আমি বলতে চাইছি বা আমি এতক্ষণ যেগুলো বলছি খুবই কাজের কথাই বলছিলাম। তো আমি চাই সেটা যেহেতু রেকর্ড হয়েছে আমি ওই রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব। গ্রুপে দিলে আপনারা রেকর্ডগুলো স্পিড বাড়িয়ে দেখতে পারবেন। টেলিগ্রামে শুধু কথাগুলো শুনবেন, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনবেন। ওগুলা জাস্ট আপনার ট্রেডিং বিষয়ে অনেক মার্কেট সম্পর্কে কিছু ধারণা দিচ্ছে যে আপনি কী কী করবেন। তো আপাতত এখন আমরা ক্লাস করি, কারণ এখন আধা ঘন্টা যেহেতু আমি ওখানে কথা বলছি, ওটা আমি রেকর্ডটা দিয়ে দিব গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই কষ্ট করে শুনবেন। তো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আপনার ডলার কেনা বেচা নিয়ে, যে আসলে ডলার কীভাবে কিনতে হয়। আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি, কারণ প্রথম অবস্থায় ট্রেডিং করতে গেলে আমাদের ডলার কিনতে হবে, কারণ ডলার ছাড়া তোরা আমরা কেউ ট্রেডিং করতে পারবো না। ক্লাস থেকে যদি বের হয়ে যাই অবশ্যই একটা ফোন দিবেন, কারণ আজকে মনে হয় সমস্যা করতেছে সার্ভারে, দেখতে পাচ্ছি। স্ক্রিনকে দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। না না স্কুল দেখতে পাচ্ছি, জি দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। তো প্রথম কথা হচ্ছে যে একজন নতুন ট্রেডারের, আমরা যখন বাইন্যান্সে ট্রেডিং করব, ট্রেডিং করার সময় কোন একদম নতুন পর্যায়ে একদম প্রথম অবস্থা থেকে একজন ট্রেডারের কী কী বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বা কীভাবে ট্রেডিংটা শুরু করবে। তো কালকে যেহেতু দেখাইলাম যে আমরা প্রথমে ট্রেডিং শুরু করতে গেলে ডলার দরকার, তবে প্রথম অবস্থায় যে ডলার দরকার বা ডলার দিয়েই শুরু করতে হবে বিষয়টা কিন্তু একদম এরকমও না। প্রথম যদি আপনি ট্রেডিং করার মানে আপনার ইচ্ছা থাকে যে আমি ট্রেডিং শুরু করব, প্রথম অবস্থায় আপনাকে শিখতে হবে। হ্যাঁ, অল্প শেখার পরে, কিছু শেখার পরে আপনি তখন অল্প ডলার দিয়ে আপনি প্র্যাকটিস করার জন্য কিছু ডলার আপনি ব্যবহার করতে পারেন। অল্প কিছু ডলার, $50 হোক, এটা দিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারেন। এখন অনেকেই আমাকে বলবেন যে ভাই $50 তো আমাদের কাছে, অনেকের কাছে অনেক বেশি ডলার। হ্যাঁ, যেহেতু ট্রেডিং করতে কত ডলার দরকার হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে নর্মালি যদি আমরা বাইন্যান্সে ট্রেডিং করি তাহলে আমাদের ডলার কত ডলার দরকার হবে। $10 কি ট্রেডিং করা যায়? $10 ট্রেডিং করা যায়, কিন্তু প্রফিট করা যায় না। প্রথম কথা হচ্ছে দেখেন, আমরা যে ট্রেডিং করব বাইন্যান্সে সেটা হলো সঠিক ট্রেডিং, হালাল ট্রেডিং এবং যেটা ব্যবসার মতো ট্রেডিং। কিন্তু যখন আপনি বাইনারি ট্রেডিং করবেন বা অন্যান্য যে ট্রেডিংগুলো আছে, পকেট অপশন, তারপরে এক্সপার্ট অপশন, এই ধরনের বাইনারি যত ট্রেডিংগুলো আছে সেগুলো করতে গেলে আপনি যত ডলার, $10 দিয়েও করতে পারবেন। $10 হয়তো আপনার $20 প্রফিট, $10 প্রফিট, এরকম 70%, 90% প্রফিট আসে। সেক্ষেত্রে অল্প ডলার দিয়েও করা যায়। কিন্তু যখন আপনি সঠিক এবং হালাল ট্রেডিং করবেন সেক্ষেত্রে আপনি $10, $20, $50, $100 দিয়ে ট্রেডিং করা যায় না। কেন যায় না আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আপনি যদি ট্রেডিং করেন, ট্রেডিং আর ইনভেস্ট এই দুইটা বিষয় আলাদা। ট্রেডিং জিনিসটা একরকম, ইনভেস্ট জিনিসটা আর এক রকম। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হচ্ছে কিনবেন বিক্রি করবেন, কিনবেন এবং বিক্রি করবেন। আর ব্যবসা জিনিসটা হলো যে ইনভেস্ট জিনিসটা হলো যে আপনি এখন একটা কয়েনে হোক বা এখন একটা স্টক হোক আপনি কিনবেন, কিনে রেখে সেটা যখন একটা সময় দাম বাড়বে তখন আপনি সেটা মানে সেল করে প্রফিট করবেন। এখন ধরেন আপনি যে কোনো একটা কয়েন কিনছেন $20 দিয়ে, উদাহরণ দিলাম, $20 দিয়ে কিনছেন, সেটা দেখা যাচ্ছে যে 2 মাস পর, 3 মাস পর আপনার সেটা ডাবল হয়ে যেতে পারে, অথবা 3 ডাবল হয়ে যেতে পারে, ইভেন $5 হয়ে যেতে পারে। তাহলে $20 থেকে হয়তো আপনার $30, $40, $50 প্রফিট হতে পারে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কিন্তু সেই একই $20 দিয়ে যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে কিন্তু আপনি এখানে কিছুই করতে পারবেন না। কারণ কি? ইনভেস্টমেন্ট আর ট্রেডিং, ট্রেডিং হলো যে আপনি এখন যদি কিনেন আপনাকে অল্প প্রফিট নিয়ে বিক্রি করে দিতে হবে। ট্রেডিং জিনিসটা যদি আমি একদম সিম্পলভাবে বুঝাই, যে আপনি যদি বাজারে সবজির ব্যবসা করতেন, কথা উদাহরণ দিলাম, ছোট্ট একটা উদাহরণ, যে আমি সবজির ব্যবসা করতাম, যে সবজিতে মনে করেন আমি শাক বিক্রি করতাম, শাক। তো আমি একটা শাক কিনতাম $5 করে আটি, সেই শাকটা আমি আরও $5 বেশি দামে সেল করতাম, তাহলে পার আটিতে আমার $5 ব্যবসা। কিনতাম $5 করে, বিক্রি করব $10 করে, এইটাকে বলে ট্রেডিং। কিন্তু আপনি যখন ধানের ব্যবসা করবেন,
চালের ব্যবসা করবেন সেটা কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যায়। কীরকম, ধরেন এখন ধানের সময় অনেক দেখবেন বড় বড় পাইকারি আড়তদাররা ধান মজুত করে, মানে ধান গ্রাম থেকে কিনে 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 মজুত করে, তারপর সেটাকে আপনার করে আপনার চালে পরিণত করে। এইটা হলো ইনভেস্ট, যে এই টাকাটা সেখানে 3 মাস 4 মাস পরে থাকবে, একটা সময় পরে এখান থেকে বড় একটা প্রফিট বুক করবে সে। সেটা কিন্তু ট্রেডিং না, সেটা ইনভেস্ট। তো এখন আমরা যদি ট্রেডিং শুরু করতে চাই, ট্রেডিং করতে গেলে ডলার বেশি লাগে। এইখানে দেখেন, ধরেন এইখানে আমি পেপে কয়েনে আছি বর্তমানে পেপের যে দাম 0.414। তো আমি যদি এখানে $10 ইনভেস্ট করি, দেখেন $10, তো $10 ইনভেস্ট করার পর আমি এখানে 14 থেকে যদি আমি 16তে যাই, তাহলে আমার প্রফিট আসবে মাত্র $11। কত ডলার প্রফিট আসবে? $11। এখন এই 14 থেকে 16তে মার্কেট যেতে 1 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আর যদি মার্কেট ডাউনে আসে 6 মাসও লাগতে পারে। কথা বুঝবেন, মনোযোগ সহকারে বুঝবেন। শুধু 14 থেকে 16তে যেতে, আবার 10 মিনিটের ভিতরেও যেতে পারে, 5 মিনিটের ভিতরেও যেতে পারে। 14 থেকে 16তে যেতে এই পেপে কয়েনের দাম। সেক্ষেত্রে আমি যদি $10 ইনভেস্ট করি, তো $10 ইনভেস্ট করার পর আমার যদি এই কয়েনটা 16তে আমি বিক্রি করি, আমার প্রফিট আসবে মাত্র $1। মাত্র, এই যে দেখেন, আমি এখানে 16তে যদি বিক্রি করি, তাহলে $1, $10 $1 প্রফিট আসবে। তো $1 প্রফিট আসলে, স্যার একটু ডিস্টার্ব করতেছি। হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না, আপনি যে স্ক্রিন দিয়েছেন আমি তো দেখতে পাচ্ছি না, বা অন্য কেউ দেখতে পাচ্ছি না, আমি শিওর না। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না কেন? দেখা যাচ্ছে তো, ওনার হয়তো কোনো দিক দিয়ে আমি অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি একটু ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করেন। দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি $10, এখন $10 যদি ইনভেস্ট করি, ইনভেস্ট করলে দেখা যাচ্ছে যে আমাদের $1 প্রফিট আসবে, মাত্র $1। কিন্তু সেই একই জায়গায় যদি আমি ধরেন 14তে বাই করে, এখানে 14তে বাই করলাম, আর এখানে আমি $100 ইনভেস্ট করলাম, $100 ইনভেস্ট করলাম, $100 ইনভেস্ট করে আমি সেই একই 16তে বিক্রি করব, তাহলে আমার কত ডলার প্রফিট আসে দেখেন। কত ডলার? $14। ইনভেস্টমেন্ট সেম একই প্রাইজে, তখন ইনভেস্ট করছি মাত্র $10, প্রফিট আসছে মাত্র $1। আর এখন ইনভেস্ট করলাম $100, প্রফিট আসছে $14। হিসাবটা কোথায় দেখেন। এখন অনেকেই চিন্তা করেন যে ভাই ট্রেডিং করব, ট্রেডিং করতে গেলে $10 দিয়ে কি ট্রেডিং হয় না? অনেকে দেখি $20, $30, $40 দিয়ে ট্রেডিং করে। সত্যি বলতে 10, 20, 40, 50, ইভেন $100 দিয়েও ট্রেডিং হয় না। কারণ আপনি যে ট্রেডিং মানে হচ্ছে অল্প, এখন যে দামে কিনবেন তার থেকে একটু বেশি দামে, 2%, 3%, হাইয়েস্ট গেলে 5%, হাইয়েস্ট সর্বোচ্চ গেলে 5% প্রফিট নিয়ে বিক্রি করে দিতে হয়। তো যদি 5% প্রফিটে আপনি বিক্রি করতে চান, তাহলে $100 ইনভেস্ট করে আপনাকে $5 প্রফিট করতে হবে। 5% যদি প্রফিট করতে চান, 5%, সেক্ষেত্রে $100 $5। তাহলে আপনি যদি $50 ট্রেডিং ইনভেস্ট করেন, তাহলে আপনি পাবেন $2.5। যদি কেউ $10 ইনভেস্ট করে, তাহলে সে পাবে কত ডলার? $1ও পাবে না। তো অনেকেই বলেন যে ভাই আমি $50-100 দিয়ে ট্রেডিং, না ভাই, কোনোদিনও সম্ভব না। হয়তো আপনি প্র্যাকটিস করতে পারবেন, নিয়মকানুন বুঝতে পারবেন ট্রেডিংটা কীভাবে করে, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি প্রফিটেবল বা ট্রেডিংয়ে কাজ করতে চান, মিনিমাম $200 থেকে $300 নিয়ে শুরু করতে হয়। সেটাও হয় না, কিন্তু ধরে নিলাম $200 মিনিমাম লাগবেই লাগবে। এছাড়া ট্রেডিং শুরু করা যায় না, শুরু করা গেলেও প্রফিট করা যায় না। কী বলছি বুঝতে পারছেন? তো যাই হোক, এই জন্য অবশ্যই সবাইকে বলবো, প্রথম অবস্থায় আমাদের ডলার দরকার শেখার প্র্যাকটিসের জন্য। তো এখন এরপরে আমি আপনাদেরকে বাইন্যান্সের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, একদমই যেহেতু নতুন, এবং আমি আপনাদেরকে অবশ্যই বলবো ভাই আমার কথা এবং আমার ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে একটু দেখেন। আপনি হয়তো বাইন্যান্সের সব কিছুই জানেন, ট্রেডিং করা, স্টপ লিমিট ব্যবহার করা, ওসিও করা, লিমিট ব্যবহার করা, সব আপনি জানেন, P2P করা সব জানেন, আমি মানলাম। কিন্তু যেহেতু সবাই নতুন, আমি ধরে নিলাম সবাই নতুন, আমি একদম বেসিক থেকে শিখাই, এবং আমার এই শেখানোর মধ্যেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলবো, যে ট্রেডিং মানে অ্যানালাইজ করা না, ট্রেডিং মানে বাই সেল করা না, ট্রেডিং মানে হচ্ছে একটা সাইকোলজি ব্রেন গেম। এই কথাটা তখনই অনুধাবন করতে পারবেন যখন এই কোর্স আপনাদের শেষ হবে। আমি যেগুলো শিখাই এগুলো প্রত্যেকটা, মানে এই যে এখন যেগুলো শিখাই এগুলো সবই ইউটিউবে আছে,
কীভাবে বাইন্যান্সে কাজ করবে, কীভাবে এটা করবে, এগুলো সব বাইন্যান্সে আছে। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও তৈরি করি, আমি জানি না যে কীভাবে আমরা ভিডিওগুলো আপলোড করি ইউটিউবে। আমি জাস্ট নর্মালি বুঝাই দিব যে বাইন্যান্সে এরকম, বাইন্যান্সে পিটুপি দিয়ে ডলার কেনে। তো পিটুপি দিয়ে যখন ডলার কেনার যে ভিডিওটা দেখবেন, তো কালকের আগের ক্লাসে মানে পিটুপি যে ডলারের ক্লাসে আমি বুঝাইছি কত স্ক্যামের জিনিসগুলো বুঝাইছি। ওইগুলো কোনো ইউটিউবার, ইভেন আমিও ইউটিউবে ভিডিও আপলোড করি নাই পিটুপি নিয়ে, ওই সকলগুলো বলি নাই বা বলবেও না কেউ। কারণ ভিডিও যখন একটা লোক বা একজন ইউটিউবার যখন ভিডিও আপলোড করে ভাই, তখন সে অবশ্যই সেটা ফর্মালিটি বজায় রেখে ভিডিও আপলোড দেয়। তখন অনেক গোপন কথা, এইটা ইমোশন এগুলো নিয়ে বলার সময় নাই। তো আপনার স্টপ লিমিট, বাইন্যান্স নিয়ে অনেক ট্রেডিং সম্পর্কে সবই জানেন, কিন্তু আপনি এমন এমন জিনিস জানবেন বা জানেন না যেটা আমি আপনাকে দেখাবো। আমার কথা ঠিক আছে কিনা বলবেন, ভুল হলে অবশ্যই বলবেন যে সিএম ভাই ভুল হয়েছে। আর একটা বিষয় হলো যে আমরা স্কুলে যাই, কলেজে যাই, ভার্সিটিতে যাই, তাই না? আমাদেরকে তো বই দেয়, স্কুল থেকে বই দেয়, অঙ্ক বই দিছে, ইংলিশ বই দিছে, সব বই আমাদের দিছে। তারপরে আমাদের প্রাইভেট পড়া লাগছে কেন বলতে পারবেন? কোচিং করা লাগছে কেন বলতে পারবেন? আমাদের তো বই দিচ্ছে, বই পড়েই তো আমরা পরীক্ষা দিতে পারতাম। তারপরও স্যারের কাছে কোচিং করতে হবে কেন? প্রাইভেট পড়তে হয় কেন? যাই হোক, বুঝে নেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আমরা বাইন্যান্সে আসলাম, আসার পরে বাইন্যান্সের অনেকগুলো ইন্টারফেস আসে। বাইন্যান্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনারা সবাই জানেন। এইখানে অনেক ইনকামের সিস্টেম আছে, আর্ন আছে, তারপরে বিভিন্ন ইভেন্ট থেকে ইনকাম করা যায়। তো এগুলো আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো যে ট্রেডিং করে ইনকাম করা। তো এইখানে প্রথম যে হোম পেজে যদি আমরা আসি, হোম পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেভারেট নামে একটা অপশন আছে। ফেভারেট অপশনে ফেভারেট জিনিসটা হলো আপনি যে কয়েনগুলো আপনার পছন্দ। এখানে ক্রিপ্টোতে ইনভেস্ট বা ট্রেডিং করার জন্য লক্ষ লক্ষ কয়েন আছে, সব কয়েন বাইন্যান্সে লিস্টেড নাই। বাইন্যান্সে লিস্টেড সব কয়েন নাই, যে কয়েনগুলো বাইন্যান্সে লিস্টেড আছে সেইগুলোর ভিতরে যে কয়েনগুলো আপনার পছন্দের সেগুলো আপনি ফেভারেট করে রাখতে পারেন, যে এই কয়েনগুলো আমার ফেভারেট লিস্টে। এরপরে হলো হট বলতে কি? হট বলতে গত 24 ঘন্টার ভিতরে এই কয়েনগুলো ট্রেন্ডিং আছে, মানে এই কয়েনগুলো সবথেকে বেশি প্রফিট দিছে মানুষকে, বা এই কয়েনগুলোর প্রতি মানুষের ইন্টারেস্ট গত 24 ঘন্টায় সবথেকে বেশি, এই জন্য এটাকে হট বলে। তারপরে নিউতে কী নিউতে মানে এই কয়েনগুলো বাইন্যান্সের নতুন, যেমন এই যে হেডাল, তারপরে NXPC, তারপরে SXT, তারপরে সিরাপ, এগুলো হচ্ছে বাইন্যান্সের নতুন। এরপরে হলো গেইনার্সে কী গেইনার্সে হলো এই কয়েনগুলো গত 24 ঘন্টার ভিতরে মানুষকে মানে গেইন মানে অর্জন করা। গেইনার্স বলতে এই কয়েনগুলো যারা ইনভেস্ট করছে গত 24 ঘন্টার ভিতরে তারা মোটামুটি বেশ ভালো প্রফিট দিচ্ছে। যেমন এই কয়েনটা গত 24 ঘন্টার ভিতরে দেখেন 44% প্রফিট দিচ্ছে, এই WLD 35%, কুকি দিচ্ছে 34%। মানে গত 24 ঘন্টার ভিতরে এই কয়েনগুলো যারা বাই করা ছিল তারা গেইনার হয়ে গেছে, এই জন্য এটা গেইনার্স লিস্টে চলে আসছে। আবার তার ডান পাশে আছে লুজার জিনিসটা কি? লুজার জিনিসটা হলো যে এই কয়েনগুলা গত 24 ঘন্টার ভিতরে যারা বাই করছিল তারা এখান থেকে লস করা মানে লুজার। তো তারা এইখানে যারা ইনভেস্ট করছে দেখেন এইটা 17% ডাউন, মোবারক 4% ডাউন, মোটামুটি বেশ ডাউন এই কয়েনগুলা। এরপর হলো 24 ঘন্টার ভলিউম নিয়ে আমাদের একটা আলাদাই ক্লাস হবে, এটা এখন বোঝানোর দরকার নাই। আর হচ্ছে মার্কেট ক্যাপ নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, এটা নিয়েও বোঝানোর দরকার নাই। এরপর হলো মার্কেটে আসবেন, 2 নম্বর হোমের ডান পাশে হলো মার্কেট জিনিসটা কি? মার্কেট জিনিসটা হলো এই কয়েনগুলো আপনি দেখতে পাচ্ছেন মার্কেটে। আমরা যদি আসি, এখানে ক্রিপ্টো আছে, স্পট আছে, বিভিন্ন আছে। তো আমাদের এগুলো হচ্ছে ডান পাশে যেগুলো, এগুলো হচ্ছে আপনার ফিউচার ট্রেডিং কখনোই করবেন না। আবারও বলি, হয়তো আপনি সামনে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে অলরেডি অনেকেই ফিউচার ট্রেডিং করেন। বড় অনেক ইউটিউবার আছে যারা ফিউচার ট্রেডিং নিয়ে মানুষকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাই? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ, তো আমরা ফিউচার ট্রেডিং কেউ করবেন না কখনো ভাই। ফিউচার ট্রেডিং জুয়া, এবং ফিউচার ট্রেডিং মানে এতটা মারাত্মক একটা ট্রেডিং যেটা আপনি যদি করেন 2-3 বার তাহলেই বুঝতে পারবেন আপনার ডলার লিকুইডিটি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সুতরাং কখনোই লোভে পড়ে ফিউচার ট্রেডিং করবেন না। বারবার বলি, আমি প্রতি ক্লাসেই বলি, প্রতিটা ব্যাচেও বলি, তারপরও অনেকেই করে। কারণ লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভে পড়লে সব শেষ। তো আমরা স্পট ট্রেডিং করব। তো এইগুলো হচ্ছে বর্তমানে 24 ঘন্টার ভিতরে এই কয়েনগুলোর সবথেকে ভলিউম সবথেকে বেশি।
সবথেকে বেশি ভলিউম হচ্ছে বিটিসিতে, এরপরে ইথেরিয়াম, এরপরে সিরিয়াল অনুযায়ী অনেক কয়েন আছে যেগুলোর ভলিউম বেশি। তো এখানে ইউএসডিটি, তারপরে পেয়ার আছে, তারপরে ইউএসডিসি। তো ইউএসডিটি হলো একটা স্টেবল কয়েন। এখন স্টেবল কয়েনটা কি? স্টেবল কয়েন হচ্ছে স্থির কয়েন। স্থির বলতে যে কয়েনগুলোর আপ ডাউন হয় না, যে কয়েনগুলোর কোনো আপ ডাউন নাই, সেগুলোকে বলে স্টেবল কয়েন। যেমন ইউএসডিটি, তারপরে এফডি ইউএসডি, তারপরে বিইউএসডি, তারপরে ইউএসটি, এগুলো হচ্ছে স্টেবল কয়েন। এই কয়েনগুলো দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। আমরা যখন ট্রেডিং করব, ট্রেডিং করার জন্য অনেকগুলো পেয়ার থাকবে। যেমন আপনি বিটিসি দিয়ে ট্রেডিং করতে পারবেন, আপনি ইথেরিয়াম দিয়ে ট্রেডিং করতে পারবেন, আপনি বিইউএসডি দিয়ে ট্রেডিং করতে পারবেন, আপনি এফডি ইউএসডি দিয়ে ট্রেডিং করতে পারবেন। মানে বিষয়টা হলো যে আমরা যখন ধরেন আপনি যদি সৌদি যান, সৌদি গেলে কিন্তু আপনি বাংলাদেশি কোনো টাকা ব্যবহার করতে পারবেন না। কোনো বাংলাদেশি টাকা আপনি সৌদিতে গিয়ে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে সেই টাকা দিয়ে কোনো কিছু খেতেও পারবেন না, কিছু কিনতেও পারবেন না। তাহলে কী করতে হবে? অ্যাট ফার্স্ট আপনাকে বাংলাদেশি টাকাটাকে কনভার্ট করে সৌদির কারেন্সি যে টাকাটা আসে রিয়েল, সেটা আপনাকে করে নিতে হবে। এরপরে আপনি সেই টাকাটা ব্যবহার করতে পারবেন। ঠিক একই রকমভাবে আমরা যখন ট্রেডিং করব, কোনো কয়েন বাই সেল করব, তখন আমাদের বাংলাদেশি টাকাটাকে মানে বাংলা টাকাটাকে হয় বিটিসি করে নিতে হবে, অথবা ইউএসডিটি করে নিতে হবে, অথবা এফডিইউএসডি করে নিতে হতে হবে, অথবা বিএনবি দিয়ে করতে হবে। তো আমরা ইউএসডিটি দিয়ে কেন করি? যেহেতু ইউএসডিটি হলো স্টেবল কয়েন, তো আমি যদি $100 ইউএসডিটি কিনি, সেই $100 আমার অ্যাকাউন্টে যদি আমি ট্রেডিং নাও করি, ওই $100 আমার অ্যাকাউন্টে পড়ে থাকবে। কিন্তু আমি যদি বিটিসি কিনি, ধরেন আমি বিটিসি কিনলাম কিছু, কিন্তু বিটিসি তো আপ ডাউন হয়, বিটিসির দাম কমে গেলে তো আমার ডলার ওখান থেকে কমে যাবে। আমি ট্রেডিং করি নাই, শুধু কিনে বসে আছি, তাহলে তো আমার ডলার কমে যাবে। কিন্তু আমি যদি ইউএসডিটি কিনে রাখি, তাহলে আমি যদি ট্রেডিং না করি, ইনভেস্ট না করি, আমার $1 কমবে না, কারণ ওটা হলো স্টেবল কয়েন। তো স্টেবল কয়েন যেগুলো আছে সবথেকে ভালো হলো বিইউএসডি। ইউএসডিটি থেকেও বিইউএসডি ভালো, অথবা এফডি ইউএসডি, এটাও কিনতে পারেন। কিন্তু সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি মানে গ্রাহক হলো ইউএসডিটি, কিন্তু মানের দিক থেকে সবথেকে ভালো এফডি ইউএসডি, বিইউএসডি। বিইউএসডি এটা হলো বাইন্যান্স কোম্পানির স্টেবল কয়েন, বুঝতে পারছেন? তো ইউএসডিটি দিয়ে আমরা ট্রেডিং করি, তো আমরা সবসময় ইউএসডিটি পেয়ারে ট্রেডিং করব। তো এইখানে অনেক পেয়ার দেখবেন, যে দেখেন সব ইউএসডিটি, প্রত্যেকটা কয়েনের ডান পাশে দেখবেন স্ল্যাশ অথবা পেয়ার ইউএসডিটি, পেয়ার ইউএসডিটি, পেয়ার ইউএসডিটি। আপনি চাইলে অন্য পেয়ারও করতে পারেন। আমি আপনাকে একটা জিনিস দিয়ে দেখাই। তো আমরা যেহেতু ট্রেডিং করব, ট্রেডিং করার জন্য আমাদের চলে আসতে হবে মাঝখানে যে অপশনটা আছে এইখানে। এখানে আসলাম, আসার পরে দেখা যাচ্ছে কি যে এখানে আমাদের নতুন একটা ইন্টারভিউতে আসবে। আপনারা যারা একদমই নতুন তাদের জন্য আমি অনেক কিছু বুঝাবো, এখানে একটু মনোযোগ সহকারে বুঝবেন। তো এখানে একটা ইন্টারভিউ আমাদের সামনে চলে আসলো। আসার পর উপরে কয়েনের পেয়ার সহ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এইখানে ক্লিক করি, আমরা যে কয়েনটা কিনতে চাই আমরা এই পেয়ারের উপরে ক্লিক করব। আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কয়েনটা আমি কিনতে চাই, ধরেন যে কোনো একটা কয়েন হতে পারে, হঠাৎ করে আমার মনে পড়লো আমি আদা কয়েন কিনবো, তো আমি এখানে সার্চ করব আদা কয়েন লিখে, ADA, আদা কয়েন, ADA, আদা কয়েন। তো আদা কয়েন সার্চ করে মানে লেখার পরে দেখেন এখানে কতগুলো পেয়ার চলে আসছে। দেখেন AD ইউএসডিটি, আদা FD ইউএসডি, আদা USDC, আদা BNB, তারপরে নিচে আপনি আরও পাবেন আদা BTC, আদা ইথেরিয়াম। মানে প্রত্যেকটা পেয়ারে আপনি ট্রেডিং করতে পারবেন। মানে এই আদা কয়েন আপনি এই ইউএসডিটি দিয়ে ট্রেডিং করতে পারবেন, কেউ FD ইউএসডি দিয়ে করে, কেউ USDC দিয়ে করবে, কেউ BNB দিয়ে করবে। তো আমরা ম্যাক্সিমাম মানুষ ট্রেডিং করবে আদা ইউএসডিটি দিয়ে, প্রথমটা দিয়ে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো এরকম একটা ইন্টারভিউ আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আদা কয়েন, USDT কয়েন। তো বর্তমানে আদা কয়েনের প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি এইখানে লেখা থাকবে 0.80, 0.80। তো 0.80 মানে কি কেউ বলতে পারবেন? 0.80 অর্থ কি? 80 সেন্ট, 1 টাকার কম আর কি। 80 সেন্টে কত ডলার হয়? বর্তমানে টাকা কনভার্ট করলে 80 টাকা, 80 টাকা বা 85 টাকা, মানে
ইয়ে করে। সেন্ট কাকে বলে সেটা বলেন। পয়সা। আপনার বাংলাতে বলছি পয়সা। আচ্ছা, আমি বলতেছি, আমরা যেরকম টাকার খুচরাটাকে পয়সা বলি, ডলারের খুচরাটাকে বলা হয় সেন্ট। মানে $1 যে $1 ধরেন, $1 পরে অনেক খুচরা থাকে না, সেইটাকে বলা হয় সেন্ট। তো এইখানে হলো 80 সেন্ট। 0 পয়েন্টের পর যেটা থাকবে সেটাই হবে সেন্ট। পয়েন্টের পরে হিসাবটা খুব বুঝবেন। এই হিসাবটা যারা নতুন বা অনেকেই যারা পুরাতন তারাও বুঝে না। পয়েন্টের পর 0.80, আর ডান পাশে 80-র পরে যেগুলো সেগুলোকে কি বলে বলতে পারবেন? না, সেই বিষয়টা জানা নাই। সেগুলো বলে পেপস, অনেকে পেক্স বলে, পেক্স বা পেপস এরকম। তো প্রথম হলো 80, তো যেহেতু 80 হলো ওইটাই মূল, 0.80 সেন্ট, তার মানে $1.25, মানে $1 থেকে 20 সেন্ট কম। এই 80-র সাথে যদি এইরকম 20 যোগ করা হয় তাহলে হবে 100 সেন্ট। 100 সেন্ট সমান $1। 100 সেন্টে $1 হয়, তো যেহেতু এখানে 0.80 আর 20 হলে $1 হবে, আর 20 এখানে হলে $1, তখন এই জিরোটা থাকবে না, এই যে 0 পয়েন্ট, তখন এখানে শুধু 1 লেখা আসবে, $1 চলে আসবে। তো এখন বর্তমানে আদা কয়েনের প্রাইস হচ্ছে 0.8056, মানে 80 সেন্ট 56 সাতোশি। খুচরাটাকে অনেক সময় সাতোশি বলে, কেউ পেপস বলে। তো ধরলাম সাতোশি, 0.805487। এটা হচ্ছে আদা কয়েনের দাম। এবং এইখানের নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন বা নিচে যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে অনেক, এই যে নিচে যেগুলো সবুজ কালারের, এগুলো হচ্ছে বাই অর্ডার, আর এগুলো হচ্ছে সেল অর্ডার। তো বিভিন্ন মানুষ বিভিন্ন অর্ডারে বাই করতেছে, আবার কেউ সেল করতেছে। এই যে দেখেন, কেউ 61-তে বাই করতেছে, কেউ আবার 67-তে সেল করতেছে, আবার কেউ 61-তে সেল করতেছে, আবার কেউ 59-এ বাই করতেছে, এইরকম। মানে যে যেরকম অর্ডার করতেছে সেইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, বাই অর্ডার, এগুলো সেল অর্ডার। এরপরে হলো এইখানে দুইটা অপশন, একটা হলো বাই, একটা হচ্ছে সেল। তো প্রথম বাই এবং সেল, তো আমাদের প্রথম দেখতে হবে আমাদের অ্যাকাউন্টে ডলার আছে কত। তো আপনি যখন এই পেজে আসবেন, এই পেজে আসার পরে এইখানে আপনার অ্যাভেলেবেল ডলার শো করবে। আমার এখানে অ্যাভেলেবেল ডলার শো করতেছে $772, টোটাল ফ্রি আছে, ইউএসডিটি আছে। তো আমি $772 দিয়ে ট্রেডিং করতে পারবো, যে কোনো কয়েন ইনভেস্ট করতে পারবো, যে কোনো কয়েনে ট্রেডিং করতে পারবো, যা মনে চায় করতে পারবো। তো এখন ধরেন আমি আদা কয়েন বাই করব। তো আদা কয়েন বাই করার সময় এইখানে একটা অপশন আছে লিমিট। এই যে লিমিট লেখা দেখেন, এই লিমিটের অর্থটা কী? লিমিট হলো ইচ্ছা অনুযায়ী বাই সেল করা। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বাই সেল করতে পারবেন। ইচ্ছা অনুযায়ী বাই সেল করা মানে কি? বাই অনেকভাবে করতে হয়, ট্রেডিং করার সময় অনেক সিস্টেম মেনটেন করতে হয়, অনেক সিস্টেমে বাই করতে হয়। ধরেন বর্তমানে আদা কয়েনের দাম হলো 0.80 সেন্ট। 80 সেন্ট যদি হয়, তো আপনি এখন যদি বাই করেন, এখন বাই করলে আপনি জাস্ট এই প্রাইসের উপরে ক্লিক করবেন, এই প্রাইসটা, যে এই প্রাইসের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এই প্রাইসটা অটোমেটিকলি এই প্রাইসের উপরে বসে যাবে, এইখানে বসে যাবে। তো এইটা হলো কয়েনের দাম, বর্তমান দাম। এরপর আপনি কত ডলার ইনভেস্ট করবেন সেটা লিখবেন এইখানে, টোটাল ইউএসডিটি। এইখানে আমি লিখলাম যে আমি $10 অথবা $20 ইনভেস্ট করব। $20 ইনভেস্ট করলে এই দাম অনুযায়ী আমি যতগুলা কয়েন পাবো সেটা এই অ্যামাউন্টের জায়গায় অটোমেটিকলি লেখা চলে আসবে। তো আমি যদি $20 ইনভেস্ট করি, আমি টোটাল কয়েন পাবো 24.8, মানে প্রায় 25টা, 25টার মতো কয়েন পাচ্ছি। যদি আমি এখানে আরও বেশি ইনভেস্ট করি, যদি $30 ইনভেস্ট করি, তাহলে আমি প্রায় 47টা কয়েন পাবো, আদা কয়েন পাবো 47টা, এই প্রাইসে, এই যে উপরে প্রাইস, নিচে অ্যামাউন্ট, পরবর্তীতে ডলার। ঠিক আছে? তো আমি যদি $30 ইনভেস্ট করি, ধরেন $30 ইনভেস্ট করলাম, আমি এখন এখানে বাইতে যদি ক্লিক করি, তাহলে এই বর্তমান যে প্রাইস আছে, মানে আমার এই প্রাইস, এইখানে অনেক হিসাব আছে ভাই। দেখেন এই যে এখানে আছে কত, 0.8054, আর মার্কেট চলে কত, 0.8050। আপনার
যে প্রাইজে আপনি বাই করবেন সেই প্রাইজে যতক্ষণ পর্যন্ত মার্কেট না আসবে ততক্ষণ আপনার বাই হবে না। জিনিসগুলো খুবই সেনসিটিভ, কিন্তু মনে হয় অনেক কিছু। আপনারা অনেকেই জানেন যে বাই সেল লিমিট দিয়ে করতে পারি, কিন্তু এখানে অনেক জিনিস আছে যেটা আপনি একটু ভুলের কারণে আপনার অনেক সমস্যা হয়, অনেক লস হয় আপনার। কীরকম আমি আপনাদেরকে আরও ব্যাখ্যা দিয়ে বোঝাবো। এখানে ধরেন আপনি বর্তমানে মার্কেট আছে লিমিটে, আমরা লিমিট দিয়ে এই প্রাইজে বাই করব। ধরেন এইটা আমি এই যে 80-54 মার্কেটে আছে 80-54তে, এইখানে দেখেন 80-54তে। তো আপনি এইখানে বাই অর্ডার করছেন 80-54তে, $100 $100 অর্ডার করছেন, মার্কেট চলে গেছে ধরেন 80-57তে। আপনার এটা কি বাই হবে না হবে না, কে বলতে পারবেন? হবে না। এটা কেন বাই হবে না? এটা এই প্রাইসে যতক্ষণ না আসবে ততক্ষণ হবে না। আমি তো লিমিট দিয়ে রাখছি, আমার ইচ্ছা অনুযায়ী বাই করবো, সেজন্য হবে না। আচ্ছা, তাহলে আপনার বাই অর্ডার কত? 54, মার্কেট কততে গেছে? 58। আচ্ছা 58। এখন ধরেন আপনি অর্ডার করছেন 80-54, মার্কেট চলে 80-50, বাই হবে কি হবে না? হবে। বাই হবে কি হবে না বলেন? হবে না। ভাই হয়ে যাবে স্যার। কেন বাই হবে কেন? আমার তো এটা মার্কেট যে রেটে আছে তার চেয়ে বেশি রেট আমি কিনতে চাচ্ছি, এটা দিয়ে দিবে আমাকে। ভেরি গুড। তো এটা একটা বিষয়, সিম্পল বিষয়, কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। এটা অনেকেই দেখবেন কি যে আপনি বলবেন যে ভাই 80-54তে আমি অর্ডার করছি, এই যে এখন যদি আমি অর্ডার করি, দেখেন 80-54তে আমি অর্ডার করি আপনাদের সামনে, এখানে অর্ডার করলাম। আচ্ছা, এখানে অর্ডার মানে আমার এটা বিক্রি হয়ে গেছে, কারণ এই যে একটু আগে দেখেন মার্কেট ছিল 80-54তে, এখন চলে 52, এই জন্য অর্ডার হয়ে মানে আমার এখানে বাই হয়ে গেছে আধা কয়েন। কিন্তু আমি যদি এখানে মার্কেট যদি বেশি উপরে থাকতো, ধরেন আমি আবারও $100 এখানে ইনভেস্ট করব আপনাদের দেখানোর জন্য। তো আমি কিনতে যাচ্ছি, ধরেন মার্কেট এখন 80, ধরেন 45 আমি বাই করতে চাই, 80-45-80-45-এ। আচ্ছা, আমি বাই করতে যাচ্ছি, মার্কেট সেদিকে আসতেছে, এই যে দেখেন আবার 45-এ চলে আসছে। আচ্ছা, আরও কমাই, কী একটা ঝামেলা। 0.80 ধরেন 30, এইখানে আমি $100 আবার ইনভেস্ট করে দেখাই আপনাদের। $100 আমি এখানে লিখলাম। এখন দেখেন এইটা আমার এখানে অর্ডার কিন্তু মানে ওপেন অর্ডারে একটা ওপেন তৈরি হয়েছে। তো এটা কিন্তু আমার বাই হবে না। কেন হবে না? মার্কেট চলে 80-50, মার্কেটে এই 80-30-এ আসতে হবে। যখনই মার্কেট 80-30-এ আসবে তখন আমার এটা অটোমেটিকলি বাই হবে, তার আগে বাই হবে না। তো অনেক সময় দেখা যায় কি, এই যে এখন 80-50 চলে না, এই যে দেখতে পাচ্ছেন 80-52 আবার 50, 80-50 আবার 80-52। তো আপনি হঠাৎ করে একটা কয়েন বাই করলেন এই দামেই, আপনি দেখলেন যে 80-50 চলে, আপনি $100 ইনভেস্ট করলেন 80-50-এ, আপনি বাইতে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি তো চিন্তা করলেন, বা যারা একটু কম বোঝে তারা তো চিন্তা করছে আমার মনে হয় বাই হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় 80-50-এ বাই অর্ডার করার পরও তার ওটা বাই হয় না, কারণ সে যখন এইখানে লিখতে উনি লিখছে 80-55, যখন ক্লিক করতে করতে মার্কেট চলে গেছে 80-55-তে, এরপর মার্কেট 80-60-এ চলে গেছে, 70-এ চলে গেছে, এরপর মার্কেট 81-তে চলে গেছে। তো উনি তো বসে আছে, উনি চিন্তা করে বাই করলাম, অর্ডার করলাম, কিন্তু বাই হলো না কেন? কারণ উনি যখনই ক্লিক করছে তার আগেই মার্কেট আপ হয়ে গেছে। একটা সংখ্যা, দুইটা সংখ্যা যদি আপ হয়ে যায় আর বাই হবে না। কিন্তু এদিকে উনি তো মনে মনে ধরে আছে যে আমার মনে হয় বাই হয়ে গেছে। তো এইটা আসলে নতুনদের জন্য একটা সমস্যা, খুবই সামান্য বিষয়, তাই না ভাই? কিন্তু বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। নতুনরা দেখবেন বুঝতে পারে না, এই জন্য খালি চিন্তা করে আমারটা বাই হলো না কেন। তো আমরা যখন বাই করব, এই লিমিট দিয়ে যখন বাই করব, সব সময় লিমিটে বাই অর্ডার করবেন, সেল অর্ডারও করবেন লিমিটে। এর কারণ কি আমি দেখাচ্ছি। লিমিট দিয়ে যদি আপনি বাই অর্ডার করেন, সেক্ষেত্রে আপনি যে প্রাইজে কিনতে চাইবেন ওই প্রাইজে মার্কেট যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত বাই হবে না, এবং ওই প্রাইজে আসলে আপনার ওটা বাই হয়ে যাবে, এটা আমরা জানি। তো এখন আপনি যখন শর্ট টাইম ট্রেডিং করবেন, সামনে যখন আপনি ট্রেডিং শিখবেন, ট্রেডিং বুঝবেন, অ্যানালাইজ করতে পারবেন, যখন আপনি শর্ট টাইম ট্রেডিং করবেন তখন আপনি লিমিট ব্যবহার না করে মার্কেট ব্যবহার করে বাই সেল করতে পারেন। আচ্ছা, মার্কেটের কাজটা কি কেউ বলতে পারবেন? এখানে আমি লিমিটটাকে সরিয়ে মার্কেট নিয়ে আসছি, মার্কেটের কাজ কি কেউ বলতে পারবেন? স্যার আমি যখন মার্কেটে বাই করব
আমি যখন ক্লিক দেবো ইন দ্যাট টাইম মার্কেট যে রেট আছে সেই রেট আমাকে বাই করে দিবে। এক্স্যাক্টলি, এর অর্থ হলো লিমিট দিয়ে অর্থ হলো যে লিমিট আপনি যে প্রাইজে কিনবেন, মার্কেট যদি আপ ডাউন করে ওই প্রাইজে যদি মার্কেট না আসে তাহলে বাই হবে না, সেলও হবে না, এক্স্যাক্টলি ওই প্রাইজে আসতে হবে মার্কেট। আর যখন আপনি লিমিটের পরিবর্তে মার্কেট ব্যবহার করবেন, যে এইখানে লিমিটটাকে সরিয়ে মার্কেট ক্লিক করলাম, মার্কেটের কাজ হলো যে আপনি যখন ইচ্ছা আপনি যখন বাই করবেন মার্কেটের যে দাম থাকবে ওই দামে বাই হবে, যখন সেল করবেন ওই দামে সেল হয়ে যাবে, মার্কেট আর সামনের দিকে পিছনের দিকে তাকাবে না, সেকেন্ডের মাথায় বাই করে দেবে, সেকেন্ডের মাথায় সেল করে দেবে যদি আপনি মার্কেট ব্যবহার করেন। এখন এই মার্কেট ব্যবহার করে বাই সেল করার অসুবিধা আর সুবিধা কী কে বলতে পারবেন? স্যার অসুবিধাটাই আমার মনে হয় বেশি। ধরেন এখন মার্কেট 41-এ আছে, আমি যখন বাই অর্ডার দিলাম দেখা গেলো মার্কেট 45 হয়ে যাচ্ছে, এটা হলো অসুবিধা। আর অনেক সময় দেখা যায় আমি 42-এ দিলাম, আমি বাই মারলাম, ততক্ষণে 43-44 হয়ে গেল আর নামলোই না, এটা একটা অসুবিধা। হয় নাই ভাই, হয় নাই ভাই, আপনি বলেন আমি 42-এ অর্ডার করলাম, ক্লিক করলাম, কিন্তু মার্কেট তখন 43-এ 44-এ চলে গেছে, সেটা মার্কেটের সমস্যা না। আপনি মার্কেটে ক্লিক করে যে মানে যখন ক্লিক করবেন মার্কেট ওই সাথে সাথে আপনাকে বাই করে দেবে, সাথে সাথে। কিন্তু আপনি যদি লিমিট ব্যবহার করেন তখন আপনি 42-এ অর্ডার করলে মার্কেট যদি 44-এ চলে যায় তখন আপনার বাই হবে না, তো লিমিটের সমস্যা আছে। কিন্তু মার্কেটে কোনো সমস্যা নাই, মার্কেট আপনার যখন ক্লিক করবেন এই বাইতে তখনই আপনাকে বাই করে দেবে। কিন্তু তারপরও সমস্যা আছে, কী সমস্যা বলেন? এই সমস্যাটাই মেইন সমস্যা, বলেন। স্যার আমি যখন সেল অর্ডার দিব, আমি ধরেন মার্কেটে 43-এ আমি সেল অর্ডার দিছি, যখন সেল হয় তখন দেখা যায় 40-38-এ যায় সেল হচ্ছে, ইনস্ট্যান্ট মার্কেট কমে যাচ্ছে, আবার কিন্তু ঠিকই বাড়তেছে, আমি যখন সেল দিচ্ছি তখন কমে যাচ্ছে, এরকম একটা প্রবলেম আমি ফেস করছি। আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে যখন আমরা মার্কেট দিয়ে বাই সেল করব, যেহেতু মার্কেটের কাজ হলো ইনস্ট্যান্ট বাই সেল করা, মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইস অনুযায়ী মার্কেটের কাজই হলো আপনাকে সাথে সাথে বাই করে দিবে এবং সাথে সাথে সেল করে দিবে, এটাই হচ্ছে মার্কেট অপশনের কাজ। এই মার্কেট অপশনের কাজই হলো ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট বাই করবে, ইনস্ট্যান্ট সেল করবে। তো আপনি যদি ইনস্ট্যান্ট বাই সেল করতে চান সেক্ষেত্রে সমস্যাটা কি একটু দেখেন। মার্কেটে বর্তমান যে দাম আছে, খুব ভালো করে বুঝবেন, বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনি মার্কেটের বর্তমান যে দাম আছে, আপনি এই দামে $100 বাই করতে চান মার্কেট অপশন ব্যবহার করে, যে আমি এখন এই মুহূর্তে বাই করবো ইনস্ট্যান্ট, কিন্তু এই দামে মার্কেটে কেউই বিক্রি করবে না বা কোনো অর্ডার নাই, বিক্রির কোনো অর্ডার নাই। কিন্তু মার্কেটে যেহেতু আপনি ক্লিক করছেন, মার্কেট তো আপনাকে রোবোটিং সিস্টেমের অ্যালগোরিদম নিয়ম অনুযায়ী আপনাকে বাই করতেই হবে, তখন মার্কেট কী করবে বলেন? ওই রোবট কী করবে বলেন? নিয়ার বাই যে রেট আছে সেটাতে কিনে দিবে। এক্স্যাক্টলি, তো নিয়ার বাই যে রেট আছে সেই রেটটা যদি বেশি হয় তখন আপনি কী করবেন? বেশি দামে আমাকে কিনে দিবে। আচ্ছা, এই সমস্যাটা হয় কখন আমি আপনাকে বলি। এই সমস্যাটা হয় যখন আমরা স্ক্যালপিং ট্রেডিং করব। সামনে আপনি যদি ট্রেডিং করে ডেইলি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে স্ক্যালপিং ট্রেডিং করতে হবে, এর কোনো মানে স্ক্যালপিং ট্রেডিং ছাড়া ডেইলি ইনকাম করা যায় না। তো স্ক্যালপিং ট্রেডিং মাইক্রোফোন এখন অফ করে দেন। স্ক্যালপিং ট্রেডিং করার জন্য আপনি যদি $200 ইনভেস্ট করেন, দেখা যাচ্ছে যে সেইখানে আপনাকে পার ইনভেস্টে আপনাকে অল্প প্রফিট নিতে হবে, 2%, 3% অথবা 1% করে প্রফিট নিতে হয়। তো সেক্ষেত্রে যখন আপনি $200 বাই অর্ডার করবেন কোনো কয়েনের উপরে এবং সেটা যদি মার্কেটে ব্যবহার করেন, দেখবেন আপনার ভ্যাটই কাটবে প্রায় $0.50 মতো, $0.50 মতো। $200 $0.50 ভ্যাট কেটে নিয়ে যাবে মার্কেটে ধাপ করে। কেন? ওই যে আপনি বললেন যে আপনি যে প্রাইজে মার্কেট দিয়ে বাই করতে চাচ্ছেন, মার্কেটে ওই সময় ওই প্রাইজের কোনো অর্ডারই নাই, তো এই জন্য মার্কেট রোবট অ্যালগোরিদম তখন আপনাকে নিয়ার বাই যে প্রাইজে মানুষ সেল করতে চাচ্ছে টান দিয়ে আপনাকে ধাপ করে ওই প্রাইজে আপনাকে বাই করে দিচ্ছে। তো যখন বাই করে দিচ্ছে তখন আপনাকে বেশি দামে বাই করে দিতে হচ্ছে।
রোবটকে সেই দামে বাই করে দিতে হচ্ছে। তখন আপনি দেখবেন আপনি $200 ইনভেস্ট করছেন, দেখবেন $1 $1.5 নাই। অনেক সময় দেখবেন খেয়াল করে যে আপনার $1 নাই, তখন আপনি বলবেন এত ভ্যাট কাটলো কেন? ভ্যাট কাটা নাই, আপনি যেহেতু মার্কেটে ক্লিক করছেন যার কারণে আপনার ওই সময় মার্কেট নিয়ার বাই প্রাইজে বাই করতে গিয়ে $1 অলরেডি নাই। আমি কি বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি কিনা? সবাই বুঝছেন না কেউ বোঝেন নাই, এমন কেউ আছেন যে ভাই বুঝি নাই? জি বুঝছি স্যার। এখন মার্কেট কখন ব্যবহার করতে হয়? মার্কেট ব্যবহার করতে হয় দেখা যাচ্ছে কি যে এমন একটা কয়েন অনেক বেশি ভলাটিলিটি হচ্ছে। ভলাটিলিটি বলতে এমন একটা কয়েন যেটা খুব দ্রুত মার্কেট উপরে চলে যাচ্ছে অথবা খুব দ্রুত মার্কেট নিচে চলে আসতেছে। ওই সময় আমার আর সময় অপেক্ষা করার কোনো সময় নাই বা সিচুয়েশন নাই, তখন আমাকে ইনস্ট্যান্ট বাই করতে হবে, ইনস্ট্যান্ট সেল করতে হবে। তখন আপনি মার্কেট ব্যবহার করবেন, মার্কেট অপশনটা। ধরেন আমি এখন $100 ইনভেস্ট করবো, মার্কেটের দাম বাড়তেছে, তাড়াতাড়ি বাড়তেছে, আমি এখানে $100 লিখে তাড়াতাড়ি আমি এখানে বাই অপশনে ক্লিক করব, সাথে সাথে আপনাকে বাই করে দিবে। আবার সেল করার সময় আপনি যত কয়েন আছে যদি সব সেল করতে চান, এখানে একটা দাগের মতো আছে, এই যে দাগ, এইটা 100% যদি টার্ন করেন তাহলে ফুল 100% হবে। যদি এই মাঝখান বরাবর আনেন তাহলে 50%। আগে এখানে 10%, 25%, 50%, 100% ছিল, আর এখন হচ্ছে টার্ন একটা দাগের মতো দিচ্ছে এইভাবে। তো আমরা বুঝতে পারলাম লিমিট মানে হলো যে আপনি ইচ্ছা অনুযায়ী বাই সেল করতে পারবেন। ইচ্ছা অনুযায়ী বাই সেল বলতে ধরেন আমি এখন এই কয়েনটা বাই করব, আধা কয়েন। আধা কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে 80.39। আমার কি দুইটা কয়েনই বাই হয়ে গেছে দুইটা প্রাইজে মনে হয়। এই দেখেন পরবর্তী অর্ডারও শেষ, আপনাদের দেখা দিকে করছি মনে হয় লস। আচ্ছা ওটা পরে দেখতেছি, সমস্যা নেই। তো প্রথম কথা হচ্ছে যে আমি ধরেন এখন 80.38-এ মার্কেট আছে, আমি এই প্রাইজে বাই করব না। আমার অ্যানালাইজ বলে যে আধা কয়েন রাত্রে হয়তো মার্কেট আরও কম দামে চলে আসবে, 0.70-তে আসবে, মানে 70 সেন্টে আসবে। আমার প্রেডিকশন, আমার অ্যানালাইজ বলে। তো হয়তো রাত্রে আমি অনলাইনে থাকতেও পারি, নাও থাকতে পারি। তখন আমি কি করব? তখন আমি লিমিট দিয়ে $100 একটা বাই করে রাখবো। ধরেন আমি $100 এখানে ইনভেস্ট করব, করে 0.70-এ আমি অর্ডার করে রাখবো। 0.70 অর্ডার করলাম $100, আমি একটা বাই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর মার্কেট এখন বর্তমান দাম হলো 0.80, তো আমার অর্ডার হলো 0.70। তো আমি চিন্তা করছি রাত্রে যদি মার্কেট 0.70-এ আসে তাহলে এটা আমার অটোমেটিকলি বাই হবে। আমি অনলাইনে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, কারণ যেহেতু আমি অগ্রিম একটা অর্ডার করে রাখছি 0.70-তে, আর মার্কেট আছে 0.80-তে। তো মার্কেট যদি ডাউন হতে হতে 0.70-এ আসে, যদি 0.70-এ না এসে 71, মানে 70-এর একটু বেশি হলেও মার্কেট আমার এটা বাই হবে না, আমাকে একদম 0.070-তেই আসতে হবে। এর একটু বেশি হলেও আমার এটা বাই হবে না। আবার সেল করার সময় এরকম, আপনি অগ্রিম একটা কয়েন সেল অর্ডার বসাতে পারেন। যেমন এখন আছে 80 প্রাইজে 0.80, আপনি যখন সেল করবেন এখানে আপনি লিখতে পারেন 0.95, মানে আপনি যে দামে সেল করতে চান সেটা আপনি 100% একটা অর্ডার করে রাখবেন, সেই দামে গেলে আপনি সেল করে দিতে পারবেন। এখন এইখানে যারা নতুন আছেন, এই মার্কেট এবং লিমিট নিয়ে কারো কোনো সমস্যা বা কারো কোনো প্রশ্ন আছে যে ভাই আমি বুঝতে পারিনি, এগুলো যদিও অনেক ইজি বিষয়গুলো যারা পারেন তাদের জন্য, কিন্তু যারা নতুন তাদের কাছে অনেক টাফ, অনেক হার্ড মনে হচ্ছে, কমপ্লিকেটেড মনে হতে পারে। কোনো সমস্যা আছে ভাই বুঝতে? বুঝেন নাই এমন কেউ আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার বুঝেছি। তাহলে এখন যারা নতুন তারা লিমিট দিয়ে বাই সেল করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় মার্কেটে বাইন্যান্সে যারা একদমই নতুন অবস্থায় ট্রেডিং শুরু করবেন, এই ট্রেডিং অপশন আসার পরে এইখান থেকে যে কোনো একটা কয়েন আপনি সার্চ করে এনে সেই কয়েনটা আপনি বাই সেল করতে হবে আপনাকে।
এরপরে আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো শিখবো। এখানে আমাদের স্টপ লিমিট শিখতে হবে, লিমিট, ডিসিএ, তারপরে ওসিও, এগুলো শিখতে হবে। তো মোটামুটি 5-6টা ক্লাস, 5-6টাও না, তারও কম, 3-4টে ক্লাস এরকম বেসিক ক্লাসগুলোই হবে। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে ঢুকবো ভাই। তো এই জন্য প্রথমে যারা পারেন তারা একটু বিরক্ত হবেন, আমি জানি যে ভাই এগুলো আমরা পারি, হ্যাঁ পারেন, কিন্তু নতুন যারা তাদেরকে তো আমাকে শেখাতে হবে, তাই না? তো একটু আমাকে সহযোগিতা করেন, একটু ধৈর্য ধরে ক্লাসে থাকেন। আর এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করেন, বা হ্যান্ড রাইজ তোলেন, আমি আপনাকে ডাক দেবো, আপনি প্রশ্ন করতে পারবেন। মিনহাজউদ্দিন বলেন। স্যার আমাদের যে বাইন্যান্সের লিস্টেড কয়েন, এটা কিভাবে বুঝবো যে এটা বাইন্যান্স লিস্টেড কয়েন আর এটা বাইন্যান্সের লিস্টেড কয়েন না? এটা কিভাবে বুঝতে পারবো? আচ্ছা, যেগুলো বাইন্যান্সে আছে সেগুলোই তো বাইন্যান্স লিস্টেড কয়েন। কথা তাহলে বাইন্যান্সের যে কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো লিস্টেড কয়েন। আচ্ছা, লিস্টেড বলতে কি বোঝেন আপনি? আপনি স্যার বলছিলেন যে বাইন্যান্সের লিস্টেড কয়েন, বলতেছিলেন যে যেগুলো বাইন্যান্সের লিস্টেড কয়েন সেইগুলো আমরা দেখা যাচ্ছে এইগুলো রিস্ক কম, সেই ক্ষেত্রে সেই জন্য আর কি আমি প্রশ্নটা করলাম। আর বাইন্যান্সে আমরা যেগুলো দেখতেছি এই যে কয়েনগুলো, এগুলো সবগুলো লিস্টেড কয়েন, জি, জানি না তো ওই জন্য। আচ্ছা ধন্যবাদ মিনাজ ভাই। হ্যাঁ মিনাজ ভাই, বুঝতে পারছি, সুন্দর একটা প্রশ্ন করছেন। নতুনদের জন্য এটা একটা সুন্দর একটা কিউরিওসিটি, যে আসলে লিস্টেড বিষয়টা কি। ধরেন এই মার্কেটে টোটাল ক্রিপ্টো জগতে আর কি, ক্রিপ্টো জগতে আপনার টোটাল কয়েন হবে লাখের উপরে। এবং আপনারা ডে বাই ডে ধরেন, আগে তো গত বছরের কথা বলি, গত বছর অনেক কয়েন মার্কেটে ছিল না, তার আগের বছর তাহলে আরও কম ছিল, তার আগের বছর আরও কম ছিল। এরকম যত পিছনের বছরগুলোয় আপনি যাবেন, পিছনের দিনগুলোতে দেখবেন সেখানে কয়েনের সংখ্যা খুবই কম ছিল। ডে বাই ডে কয়েনের সংখ্যা বাড়তেছে, কোম্পানির সংখ্যা বাড়তেছে। তো এখন এই মার্কেটে লক্ষ লক্ষ কয়েন আছে, সব কয়েন কিন্তু বাইন্যান্সের লিস্টিং না। লিস্টিং বলতে কি বোঝায়, ধরেন আপনি একটা কোম্পানির কয়েনের মালিক, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আপনি একটা কয়েনের কোম্পানির মালিক, তো আপনি একটা কয়েন তৈরি করলেন অথবা একটা টোকেন তৈরি করলেন, তৈরি করেই আপনি তো সরাসরি বাইন্যান্সে আসতে পারবেন না। এখন বলবেন কেন ভাই আমি বাইন্যান্সে আসতে পারবো না কেন? প্রথম কথা হচ্ছে যে আপনি বাইন্যান্সে যে আসবেন, আপনার কয়েন সম্পর্কে কেউ জানে? আপনার কয়েনকে কেউ চিনে? ধরেন এই যে কয়েনগুলো, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট। আমি কয়েনের সাথে তুলনা করব যে কোনো একটা কয়েনের মানে একটা কোম্পানির সাথে। ধরেন আপনি একটা শ্যাম্পু কোম্পানি অথবা সাবানের কোম্পানি অথবা যে কোনো একটা তেলের কোম্পানি অথবা একটা পানির কোম্পানি, যে কোনো একটা কোম্পানির মালিক হলেন আপনি। এখন এই কোম্পানির যে সাবানটা আপনি তৈরি করলেন, নতুন, একদম নতুন নাম দিয়া, যে মিনহাজ সাবান, এখন এই সাবান আপনি কি মার্কেটে বিক্রি করতে পারবেন? প্রথম দিনই মার্কেটে তৈরি করলেন, তৈরি করে আপনি প্রথম দিনই মানুষ কিনবে আপনার এই সাবান? আমাকে একটু উত্তর দেন যে ভাই কিনবে মানুষ? না না, কিনবে না তো। কিনবে না কেন বলেন? এটার অ্যাডভার্টাইজ দরকার আছে, লোকজনের জানানোর দরকার আছে। তারপর আর কি কি লাগতে পারে আপনার? পরিচিতি লাগবে, লোকজনের অ্যাডভান্টেজ বোঝাতে হবে। ভেরি গুড, অ্যাডভান্টেজ বোঝাতে হবে, মানুষকে পরিচিত করতে হবে, এটা অ্যাডভার্টাইজিং করতে হবে। তো এখন আপনার যেহেতু কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, আপনার সাবানের কোনো পরিচিতি নাই, তাহলে এই সাবান বড় কোনো ব্র্যান্ডের দোকানে কেউ তুলবে? সে বিক্রি করতে চাইবে? আপনি যদি দেখেন আপনার যে মানে এসআররা থাকবে, আপনার কোম্পানির সাবান নিয়ে গেল মানুষের সামনে যে ভাই আমাদের এই সাবানটা ভালো, এই সাবানটা এরকম, আপনি এই সাবানটা আপনার ব্র্যান্ডের দোকানে নেন। এখন ওই ব্র্যান্ডের দোকান কি আপনার এই মিনাজ সাবান কিনবে? মানুষ তারা কি রাখবে? তাদের দোকানে কি রাখবে? তাদের দোকানে কি উঠাবে? না না, উঠাবে না। ঠিক একই রকমভাবে যখন কোনো কয়েন কোম্পানি মার্কেটে নতুন আসে, আসার পর ধরেন বাইন্যান্স হলো সব থেকে বড় ব্র্যান্ড, ওই যে ব্র্যান্ড শপের কথা বললাম একটু আগে, ওইরকম বড় ব্র্যান্ডের মার্কেট ধরেন বাজার। তো প্রথমে আপনি যে কয়েনটা তৈরি করে মার্কেটে নিয়ে আসবেন, প্রথম দিনই এসেই বা আপনি বাইন্যান্সে ঢুকতেই পারবেন না।
বাইন্যান্স আপনাকে নেবেই না। আপনার বাইন্যান্স তো যেহেতু এটা বাজার, ওই দোকানে আপনার কয়েন তারা নেবেই না যে আমাদের এই দোকানে আমরা এই কয়েনটা নিলাম, মানুষ কিনবে। কারণ আপনার কয়েন সম্পর্কে মানুষ জানেই না। তাহলে আপনার ওই কয়েনটা নিয়ে তারা কেন শুধু শুধু তাদের রেপুটেশন নষ্ট করবে? প্রত্যেকটা জিনিস চলে ভলিউমের উপরে। ভলিউম বলতে যে মানুষের আগ্রহ কেমন, ইন্টারেস্ট কেমন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আপনার নতুন, বাইন্যান্স কিছুদিন পর পর কিছু টোকেন এবং কিছু কয়েন তারা ডিলিস্ট করে দেয়, তাদের অ্যাকাউন্ট মানে তাদের মার্কেট থেকে বের করে দেয়, যে এই কয়েনগুলো আমাদের মার্কেটে আর দরকার নাই। কেন দরকার নাই? ওই কয়েনগুলোয় মানুষ এখন আর আগের মতো ইনভেস্ট করে না, ওই কয়েনগুলোর প্রতি মানুষের ইন্টারেস্ট নাই, যার কারণে দেখবেন প্রতি মাসে কিছু না কিছু কয়েন বাইন্যান্স আউট করে দেয়। বাইন্যান্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম। তো এখন আপনি যেহেতু বললেন যে বাইনিং লিস্টিং জিনিসটা কি, বাইনিং লিস্টিং হলো যে কয়েনগুলো ভালো, বাইন্যান্স ওই সকল কয়েনগুলোই লিস্টিং করে যেগুলোর গ্রহণযোগ্যতা আছে, যাদের মানুষের পরিচিতি আছে, যে কয়েনগুলোয় মানুষের ইন্টারেস্ট আছে, যে কয়েনগুলোয় মানুষের ইনভেস্টর আছে, সেই কয়েনগুলি বাইন্যান্স লিস্ট করে। আমি কি বোঝাতে পারছি ভাই? কয়েন কিন্তু লক্ষ লক্ষ, সব কয়েন কিন্তু বাইন্যান্স লিস্টিং করবে না তাদের অ্যাকাউন্টে বা তাদের মার্কেটে। যে কয়েনগুলোর কোম্পানি ভালো, এখন বাইন্যান্সের লিস্টিং করতে গেলে আপনার অনেক কিছু করতে হবে ভাই। কীরকম? বাইন্যান্সের লিস্টিং মানে ধরেন আপনি একটা কয়েনের কোম্পানির মালিক। এখন আমি বাইন্যান্সের মালিক, আপনি এসে বললেন যে সিয়াম ভাই আপনি তো বাইন্যান্সের মালিক, আমি তো আপনাদের আমার কোম্পানিতে বা আপনাদের মার্কেটে আমার এই কয়েনটা লিস্টিং করতে চাই। তো এখন লিস্টিং করতে চাই, আমি বলবো যে লিস্টিং করব, ঠিক আছে, আমাকে এত পার্সেন্ট দিতে হবে ব্যবসা। আপনি যে ব্যবসা করবেন, লিস্টিং করার যত বাইসেল হবে, সেই ভলিউমের উপরে যত প্রফিট আসবে, সেই প্রফিটের এত পার্সেন্ট আমাকে দিতে হবে। এখন ওই অত পার্সেন্ট আপনি দিতে পারবেন কি না সেটাও একটা কথা। কারণ আপনার যে আপনার বাইন্যান্স হচ্ছে এমন একটা কোম্পানি, তাদের চাহিদা, তাদের রিকোয়ারমেন্ট এগুলো পূরণ করার মতো কোম্পানি আপনি কিনা, বা সেই কয়েনের মালিক আপনি কিনা, সেটা আপনি পূরণ করতে পারবেন কিনা সেটাও দেখার বিষয়। শুধু বললেই তো আর লিস্টিং হয় না। তাহলে বড় বড় কোম্পানি বা ছোট যত কয়েন আছে তারা সবাই বাইন্যান্সে লিস্টিং করতে চাইতো। কারণ বাইন্যান্সে লিস্টিং করা মানে আপনি যখন দেখবেন একটা নতুন কয়েন বাইন্যান্সে লিস্টিং করে $1 থেকে চলে যায় $15, $30, মানে শূন্য থেকে আকাশে চলে যায়। বাইন্যান্স এমন একটা প্ল্যাটফর্ম, কারণ ওইখানে ইনভেস্টর ভরা। পৃথিবীর মোস্ট ট্রেডার, মোস্ট ইনভেস্টর সব বাইন্যান্সে, কারণ সবথেকে বড় প্ল্যাটফর্ম হলো বাইন্যান্সের। তাহলে বাইন্যান্সের কতটা ভ্যালু আপনি মনে করেন? বাইন্যান্স ইচ্ছা করলে একটা কয়েনকে একদম আকাশে নিয়ে যেতে পারে, আবার ইচ্ছা করলে একদম ডাউনে নিয়ে আসতে পারে। আপনি যখনই দেখবেন কোনো কয়েনের ডিলিস্টিং করবে বাইন্যান্স, দেখবেন ওই কয়েনের দাম একদম তলানিতে চলে আসে, কারণ মানুষ তখন ভয়তে সেল করে দেয়। আর যেহেতু বাইন্যান্সই ডিলিস্ট করে দিচ্ছে, তার মানে কয়েনের সমস্যা আছে। তো এই জন্য সকল কয়েন বাইন্যান্সের লিস্টিং হতে পারে না। আস্তে আস্তে ধাপে ধাপে বাইন্যান্সের সাথে ডিল করে মার্কেটের জনপ্রিয়তা নিয়ে তারপর মার্কেটে বা বাইন্যান্সে লিস্টেড হয়। এছাড়া আগে ছোটো ছোটো এক্সচেঞ্জে লিস্টিং থাকে। আশা করি মনে হয় বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। হায়দার আলী বলেন। আসসালামু ওয়ালাইকুম সালাম। হচ্ছে একটা ভাই দেখলাম আধা কয়েন আপনার যে বাইনারি ইউএসডিটি, কিন্তু সেই সাথে আমি দেখলাম FDSD জিরো মেকার, আর একটা আছে ইউএসডিসি টেকার ফি প্রোমো। এটা তো জানতে চাচ্ছি মানেটা। কোথায়, কোনটা কথা বলছেন বলেন? পেয়ারে যখন আপনি বাই করছেন ইউএসডিতে, তখন ওই যে ইয়াতে দেখলাম FDUSDতে জিরো মেকার। আচ্ছা, এই যে এফডি ইউএসডি, এগুলা এফডিএসডি টেরাই, এফডি বিএনবি, এফডিএসডি, এগুলো তো স্টেবল কয়েন। হ্যাঁ হ্যাঁ, জিরো মেকার লেখা আছে সাথে। আচ্ছা, জিরো ফি বলতে এখন এই মুহূর্তে তারা যখন আপনি বাই সেল করবেন, ধরেন আমরা যখন কোনো একটা কয়েন মানে ইনভেস্ট করি বা ট্রেডিং করি, বাইন্যান্স তো একটা ভ্যাট কাটে, কিছু অল্প কিছু ভ্যাট কাটে। তো এইখানে কোনো ফি নিবে না তারা। এই মুহূর্তে জিরো ফিতে আপনি এটা কিনতে পারবেন, জিরো ফিতে সেল করতে পারবেন। এফডি ইউএসডি পেয়ারে জিরো ফি। ঠিক আছে। তারপরে হলো একরামুল হক মিয়াজি,
আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো ধরেন স্যার আডা কয়েন 80.53-তে আমি সেল অর্ডার দিছি, কিন্তু 80.53-তে মার্কেট আসছে কিন্তু আমার এটা সেল হচ্ছে না, এটা কি কারণে হয়? আচ্ছা, আপনি দেখেন মার্কেটটা যখন আপ ডাউন করা শুরু করে, আপনি কিনছেন ধরেন 80.40, ঠিক আছে একরামুল ভাই, কথা সুন্দর করে বুঝবেন। আপনি 80.40 করে বাই করলেন, বাই করার পর দেখা গেল আপনার সেল অর্ডার বা আপনার টার্গেট হলো 80.53-তে। তো মার্কেট 53-তে যাওয়ার পর আপনার ওটা সেল হলো না। আপনার প্রশ্ন তো এটা, তাই না? রাইট স্যার। তো যখন আপনি 53-তে গিয়া মার্কেট ওইখানে যদি স্টেবল হয় বা 53-তে গিয়া যদি স্টিল থাকতে পারে, যেমন দেখা যাচ্ছে কি মার্কেট, আপনি হিসাব করেন এখন সেকেন্ড গুণে, আমরা সেকেন্ড গুনি না, যেমন 1 2 3 4 5 এরকম আমরা সেকেন্ড, আপনি গোনেন, গোনার পর মার্কেট ধরেন ওই এক এক দুই, ধরেন এই যে 50 51 52 53 52, কথা বুঝতে পারেন না মনে হয়? হ্যাঁ। কথা মনে হয় বুঝতে পারেন। আমি আবারও বলি, ধরেন মার্কেটের দাম বাড়া শুরু করছে, মার্কেট 80 50 80 51 80 52, আপনার টার্গেট কত? 53। আবার বুঝেন, আর আপনার টার্গেট 80 53, মার্কেটটা কীভাবে উপরে যাচ্ছে দেখেন, 80 50 80 51 80 52 80 53 80 52, উইদিন সেকেন্ডের মধ্যে আবার নেমে আসলো। সেকেন্ডের মধ্যে নেমে আসছে, ওইখানে স্টিল করতে পারে নাই বা ওইখানে স্টে করতে পারে নাই। 80 53-তে গিয়ে মার্কেট আবার সাথে সাথে 80 52-তে চলে আসছে, তখন ওটা আপনার সেল হতে পারে নাই। মানে সেল হওয়ার জন্য যে সময়টা দরকার বা ওই প্রাইজে যে অর্ডার কেউ করবে বাই অর্ডার, সেইটা করার সুযোগই পায় নাই, যার কারণে ওটার বাই হয় নাই। ওইখানে যদি 80 54 হইতো অথবা 80 53-তে গিয়া যদি হোল্ড করতো বা মার্কেটে একটু স্টে করতো, তাহলে ওটা আপনার সেল হয়ে যাইতো। কথা বুঝতে পারছেন ভাই? স্যার বুঝতে পারছি। তো এই জন্য অনেক সময় দেখা যায় আপনি দেখতেছেন যে 80 53-তে সেল অর্ডার করছেন কিন্তু ওটা আপনার সেল হয় নাই, তাহলে বুঝবেন ওইখানে স্টে করতে পারে নাই। 80 53 থেকে সেকেন্ডের আগে আবার মাথায় নিচে চলে আসছে। থ্যাংক ইউ স্যার। সুমন ভাই বলেন, এবি সুমন ভাই। জি ভাই, আজকের সাবজেক্ট ছাড়া কি অন্য কোনো প্রশ্ন করতে পারবো? এখন করতে পারবেন, যেহেতু ক্লাস শেষ এখন করতে পারবেন। আচ্ছা, যেহেতু আজকে আপনার ওই গ্রুপ চ্যানেলে আর কি একটা দিছিলেন, এসএমএস দিছিলেন যে এবারের বল রানে সবাই ইনশাআল্লাহ প্রফিট করতে পারবে বা যারা লস করছে রিকভারি করতে পারবে। তো আমরা তো নতুন হিসাবে কি এবার বল রানে জয়েন করার কোনো সুযোগ আছে আপনার মাধ্যমে, বা কিছু প্রফিট করতে পারবো এরকম কোনো সুযোগ আছে কিনা? সুযোগ তো অবশ্যই আছে, ইনভেস্ট করার সময় তো এখনই। জি, যেহেতু 4 বছর পরে পরে একটা বল রান আসে আর আমরা তো নতুন, তো সেই হিসাবে আর কি এই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছি। এখন যদি আপনি আর কি অনুমতি দেন বা আপনার পরামর্শ অনুযায়ী। জি ইনশাল্লাহ, সমস্যা নাই। আর দু ক্লাস করেন, মার্কেট ডাউনে আসুক তখন করাবো ইনভেস্ট। আচ্ছা, এটাই আর কি জানতে চাইছিলাম, ধন্যবাদ। আচ্ছা, শামীম তহিদুল হক, শামীম ভাই কি যেন বলতেছিলেন, আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি কোন দেশে যেন আছেন, আপনার কেরিয়ার আপনি ডেভেলপ করতে পারেন নাই, কি যেন বলতেছিলেন, আমি একটু শুনছিলাম ঢুকে, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আসলে কিউরিসি থেকে ওগুলোতে অ্যাটেন্ড করা ফ্রিল্যান্সিং বা ইয়েতে, আসলে সেটা আসলে বুঝলাম যে আসলে সময় সাপেক্ষ আমার জন্য না, যেহেতু আমি এখানে জব করি, বিধায় হয় নাই। তো আপনার ট্রেডিং এর উপর থেকে, ট্রেডিং এর উপর আগে থেকে একটু ওই ছিল, মানে এটাতে ইন্টারেস্ট ছিলাম, সেইখান থেকে আর কি এখানে জয়েন করা, দেখি ট্রেডিং এ কিছু শিখতে পারি কিনা। আর ফ্রিল্যান্সিং বা আপনার অ্যামাজনেও কোর্স করছি, কিন্তু এটাতে আসলে প্রথম অবস্থায় অনেক সময় দিতে হয় বা অনেক রিসার্চ সবই করতে হয়, এটাতেও করতে হবে, কিন্তু এটাতে কোন ইন্টারেস্ট বেশি ক্যাটাগরিতে, থাকার কারণে। আচ্ছা শামীম ভাই, ফ্রিল্যান্সিং এর কোন ক্যাটাগরি কাজ শিখছেন আপনি? গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে মোটামুটি আপনি অ্যাড রানিং টুকটাক সবই করা হয়েছে, মানে শেখা হয়েছে বা টুকটাক নলেজ নিছি।
কিন্তু এগুলো তো আসলে না আপনার কাজ কোর্সের করতে মেইন গেলে থিম ছিল কোনটা, মানে গ্রাফিক ডিজাইন তো অবশ্যই, মানে গ্রাফিক ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং নাকি ওয়েব ডেভেলপমেন্ট, মানে কোনটা আসলে মেইন থিম ছিল কোনটা? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটাও ওই ইসিলের সঙ্গে এক ছিল, মানে কোর্সগুলো করছি 6 মাসের কোর্স ছিল তো, আপনার বাংলাদেশ থেকেই করা হয়েছে অনলাইনে। নাম কি ওনার কোর্সের নাম কি? এটা হচ্ছে 7 স্টার গ্রুপ। আচ্ছা আমি বলি শোনেন, প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং বাংলাদেশের জন্য না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেন বলবেন, বিষয়টা হলো যে আমি সব জ্ঞান রাখি এরকম না বিষয়টা। বাংলাদেশের জন্য এই কারণে, কারণ আপনি কাজ করছেন মোটামুটি কোনো মার্কেট প্লেসে কাজ করছেন, ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, এরকম কোনো মার্কেটে কাজ করছেন? না না না, আমি ওইরকমই করি না, এমনি জাস্ট পার্সোনালি আমার এখানে ফ্রেন্ড সার্কেল তাদেরকে কিছু গ্রাফিক্সের কাজ করে দিছি। মানে তারা আপনাকে কোনো সরাসরি। এমনি ফাইবার অ্যাকাউন্ট করাইছিল আপনাকে দিয়া? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট করাইছিল। আচ্ছা, বর্তমানে বাংলাদেশ বলেন বা বর্তমান না, আরও 19-এর কথা বলি, 19 সালের আগ পর্যন্ত, 19-এর আগে মানে করোনা কালীনের আগ পর্যন্ত, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, 2 মিনিটে আমি বলি। করোনার আগ পর্যন্ত বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের অবস্থা ভালো ছিল, কিন্তু যখনই করোনা শুরু হয়েছে মানুষ সব বাসায় থাকার পরে মানুষ চিন্তা করছে যে আমরা যেহেতু বাসায় আছি এতদিন, তাহলে কী করবো, অনলাইনে কাজ করা শিখি। তো এরপরে মানুষ করছে কি, যে সবাই অনলাইনে কাজ করার জন্য, কেউ ফ্রিল্যান্সিং, কেউ ইনভেস্ট, কেউ ট্রেডিং, কেউ এই কাজ ওই কাজ, মানে সবাই মনে করেন যে অনলাইনের প্রতি একটা ঝুঁকে গেছে অলরেডি মানুষ। ওই করোনার সময় বাসায় বসে কী করবে, তো অনেক আছে কি যে তাদের স্কিল তারা গ্যাদার না করে তারা মোটামুটি ওই অনলাইনে শিখছে ডিজিটাল মার্কেটিং। ওই সময় ডিজিটাল মার্কেটিংয়ের যারা করতো তারা চিন্তা করছে এই ফাঁকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কোর্স ওপেন করে দিই। তো যারা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করাইতো তারা কেউই ডিজিটাল মার্কেটিং বলেন মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে অথবা আউটসোর্সিং সম্পর্কে তেমন নলেজ রাখে না, মোটামুটি জানে সেটাই দিয়ে তারা তারা কোর্স করানো শুরু করছে। তো একটা সময় দেখা যাচ্ছে যে তারা যাদেরকে কোর্স করাইছে তারা তো অবশ্যই নিজেরাই কিছু জানে না, তারপরে মানুষকে যাদের কোর্স করাইছে তারাও ভালো জানে না। এরপর তারা যখন ফাইবারে কাজ করতে গেছে, ফাইবার হলো ধরেন বেসিক যারা জানে তাদের জন্য মোটামুটি ভালো ছিল, আর ধরেন আপওয়ার্ক হলো একদম অ্যাডভান্স লেভেলে বা এক্সপার্ট যারা, তাদের জন্য। এখন বেসিক যখন ফাইবারে কাজ করতে যায়, দেখা যাচ্ছে যে বায়ার যেভাবে তাদের সাথে মানে যে কাজগুলো বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কাজ দিতে পারতেছে না। একটা সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশি সেলারদের আপনার রেপুটেশন নষ্ট করে ফেলছে এই মানুষগুলো। ওই যে করোনাকালীন টাইমে যারা অরিজিনাল ফ্রিল্যান্সার তাদের থেকে এখন ডাবল ফ্রিল্যান্সার মনে করেন অ্যাপ্লাই করে কাজে। তো ফাইবারে বা মার্কেট প্লেসে কাজ পেতে গেলে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে হয়। আগে কাজের জন্য আমরা অ্যাপ্লাই করতাম 50 জন 100 জন একটা কাজের জন্য, করোনার পর দেখি একটা কাজের জন্য অ্যাপ্লাই করে 500 1000 2000 লোক। তো বায়ার অনেক সময় দেখা যায় এমন লোকের কাজ দিছে সে ভালো স্কিলই জানে না, এরপরে যখন সে কাজ জমা দেয় তাকে সাবমিট করে, দেখা যাচ্ছে যে বায়ারের পছন্দ হচ্ছে না, বায়ার আবার নতুন করে রিনিউ করতে বলে, সেটাও হচ্ছে না। এরপরে বায়ার একটা সময় অতিষ্ঠ হয়ে তাকে ব্যাড রিভিউ দেয়, অথবা তাকে এমন একটা রিভিউ দেয় যেটা তার অ্যাকাউন্টের উপর প্রভাব ফেলে, এবং সবথেকে বড় কথা হলো বাংলাদেশের ফ্রিল্যান্সের উপরে প্রভাব পড়ে, যে পরবর্তীতে তারা বাংলাদেশের আর কারোকে কাজ দিতেই চায় না। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমি জাস্ট একটু বললাম, অবস্থাটা আবার রাগ করেন না। না না না, ওইটাই, এইসব কারণে আসলে দেখলাম যে না, এটা আমার জন্য না। আর যাই হোক, মানে শেখার তো শেষ নাই আমার কিউরিসিটি থেকে, বা যে এই বিষয়টা কি, ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা ডিজিটাল মার্কেটিং এগুলো কি, এর থেকে আর কি ফ্রি সময়ে আর কি শিখছি বা শেখার আগ্রহ থেকে। তো আমার ভাইয়া প্রশ্নটা ছিল, আমি এখানে যে আপনার বাইন্যান্সে টাকাটা যখন ডিপোজিট করব, আপনি বলছেন যে এটা আমরা ইউএসডিটি বা ইউএসডি এগুলোতে রাখতে পারি, কিন্তু আমার এখানে তো আপনার ইউএসডিটিটা নাই বা সাপোর্ট করে না। এখানে আপনার আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই ইউএসডিটি পরিবর্তে ইউএসডিসিটা আসে, তো ওইটা কি ইউজ করলে সমস্যা আছে? আপনি কোন দেশের? আমি গ্রিসে আছি। গ্রিস, সেখানে ইউএসডিটি সাপোর্ট করে না? না না, এটা
সম্ভবত আমি শুনছি যে ক্লোজ করে দিছে, এটা সাপোর্ট করে না, ইউএসডিসি টা আছে। এমনি বাইন্যান্স ব্যবহার করতে পারেন কিনা? মোটামুটি নলেজ আছে, তেমন না। না না, বাইন্যান্স ওই দেশে ব্যবহার করতে পারেন কিনা সেটা বলছি। হ্যাঁ, আমার এখানে প্রায় 5 বছর ধরে আমার অ্যাকাউন্ট, এর বেশি হইতে পারে, অ্যাকাউন্ট আছে এবং বাইন্যান্স কার্ডও আছে। আচ্ছা, বাইন্যান্স কার্ড আছে, তাহলে তো ইউজ করতে দিবে না কেন? আচ্ছা, বাইন্যান্স যদি ওইখানে কি ইউএসডিটি শো করে, আপনি একটু দেখেন তো। না, আমার এখানে ইউএসডিটি শো করে না। আপনার ইউএসডিসি আছে, বিএনবি আছে, আপনার ইথেরিয়াম আছে, বিটিসি, ইউএসডি, পাঁচটা অপশন দেখা যায়। আচ্ছা, তাহলে আপনি ইউএসডিসি যেটা আছে ওটা দিয়ে করবেন। ইউএসডিটি দিয়ে করতে হবে এরকম না, আপনি ইউএসডিসি দিয়ে করবেন। আচ্ছা, সমস্যা নাই তো না, এটা জানার জন্য? না, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দ্যাটস ইনফো বলেন। ভাই বলছিলাম যে বিটিসিতে বর্তমান যে কন্ডিশন হচ্ছে, বিটিসিতে একটু কারেকশন নিতে আসতে পারে বা মার্কেট ক্যাপ আর সেইভাবে দাম দিতে পারে। মার্কেট কারণ অল্প কয়েনগুলো তো ঠিক পরিমাণে পাম্প করছে না, কিছু কিছু করছে, বাট ম্যাক্সিমাম এখনো মানে তার যে হাই অল টাইম হাই ছিল সেখানে তো যাওয়ার নামই নাই। আবার ডোমিনেন্সও বাড়ছে। ইথেরিয়াম আগেবার যেখানে 1,09,10 বা 6 যখন ইথেরিয়াম ছিল প্রায় 3200 কাছাকাছি, সেখানে এখন 1,11,000 ক্রস করার পর ইথেরিয়াম এখন 26,000 রানিং করতেছে। আচ্ছা, প্রথম কথা হলো যে যেটা আমি বারবার বলি, এখানে অনেক বিষয়। সুমন, আপনার নাম তো সুমন নাকি? জি ভাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সুমন ভাই, যে মার্কেট সম্পর্কে আগে অনেক কিছু আপনাদেরকে একটু বোঝাই, আবারও বলি যে মার্কেটে অ্যানালাইজ কাজ করে মাত্র 20%। কথাটার অর্থ অনেকে বুঝবেন কিনা আমি জানি না, যে মাত্র 20% অ্যানালাইজ কাজ করে, বাকি 80% কাজ করে না। কেন করে না? ধরেন মার্কেটের যে বর্তমান সিচুয়েশন, মার্কেটের সবথেকে বেশি হয় লিকুইডিটি খেলা। লিকুইডিটি সম্পর্কে আপনি কি মোটামুটি জানেন বা বুঝেন? হ্যাঁ ভাই, শুনি শর্ট লং টাইমে যেখানে লিকুইডিটি বেশি হবে ওই স্টপ লস ওখানে হিট করায়। তারপর আপ সাইডেও যাইতে পারে, ডাউন সাইডে যেতে পারে, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারটা বেশি জমা ওই সাইডে উল্টো দিকে যায়। যেখানে বেশি ওপেন, যেখানে অর্ডার বেশি হয়, যেখানে অর্ডারগুলো পরে। মার্কেট মানে এক্সচেঞ্জগুলো প্রফিট করতে চায়। আচ্ছা, যেখানে বেশি বেশি অর্ডার করা থাকে বা যেখানে লিকুইডিটি জমা থাকে, এই তো যেখানে সেখানে মার্কেট শর্টেও হতে পারে, লংয়ে হতে পারে, তাই না? বিষয়টা তো এরকম নাকি? লং সাইডে দেখা গেলো 1 বিলিয়ন জমছে, শর্টে মনে করেন যে আপনার হয়তো বা 800 মিলিয়ন বা 900 মিলিয়ন আছে, তাহলে 1 বিলিয়নকে লিকুইডেট করে আবার পরে এমনি আবার ওদিকে চলে যায় আবার লং সাইডে, শর্ট সাইডে, এরকম। আচ্ছা, ভেরি গুড। এখন আমার কথা হলো, যেখানে লিকুইডিটি আপসাইডেও থাকতে পারে আবার ডাউন সাইডেও থাকতে পারে, কিন্তু যেখানে লিকুইডিটি নিলে মার্কেট মেকাররা তাদের লাভ হবে। এখন মার্কেট মেকার কারা? মার্কেট মেকার হচ্ছে বড় বড় ইনস্টিটিউট, বড় বড় ব্যাংক, বড় বড় হোয়েলস, তাদেরকে বলা হয় মার্কেট মেকার। তো মার্কেট মেকারদের যেখানে লাভ হবে মার্কেটটাকে তারা সেইখানে নিয়ে আসবে। যদি তাদের আপে লাভ হয়, আর যদি তারা এখন এই মুহূর্তে যেটা মানে হতে পারে, ধরেন মার্কেট সবাই দেখতেছে মার্কেট 11,000 12,000 ডলারের কাছাকাছি, মানে 11,000 ডলার, 1,11,000 1,12,000 ডলারের কাছাকাছি। সেক্ষেত্রে এখন যদি দেখেন যে যদি মার্কেটে যারা ফিউচার ট্রেডিং করে তারা যদি লং পজিশন ওপেন করে, তাহলে তারা তো দেখবে যে যদি মার্কেট উপরে চলে যায় তাহলে তো সবাই প্রফিট করবে। কিন্তু মার্কেট থেকে যদি ডাউন করানো যায় তাহলে মানুষকে লিকুইডিটি করানো যাবে, তাহলে তারা লিকুইডিটি করানোর জন্য মার্কেট ডাউন করাবে। আবার যদি দেখে যে মানুষ ডাউনে আসবে, এই কারণে তারা শর্ট ওপেন করছে, এখন মার্কেট উপরে গেলে মানুষ আবার লিকুইডিটি হয়ে যাবে, তাহলে মার্কেট উপরে নিয়ে যাবে। তো এই জন্য প্রথম কথা হচ্ছে, এখানে যদি টেকনিক্যালগতভাবে অ্যানালাইজ করা হয় তাহলে মার্কেটের সেন্টিমেন্ট দাঁড়ায় একভাবে, কিন্তু এখন এই টেকনিক্যাল অ্যানালাইজ যে কাজ করবে সেটা 100% এই মুহূর্তে বলার কোনো সিস্টেম নাই। সে যত বড় ট্রেডার হোক, পৃথিবীর যত বড় অ্যানালাইজার হোক, সে যদি বলে যে আমি 100% অ্যানালাইজ করলাম মার্কেট এখন এই দিকে আসবে, আপনি বিশ্বাস করবেন না। অ্যানালাইজ যতই করুক, হ্যাঁ তার অ্যানালাইজ সঠিক হতে পারে, অ্যানালাইজ মানে যে ভুল হবে এরকম না, অ্যানালাইজ সঠিক হতে পারে, কিন্তু 100% শিওর দিয়ে বলা কেউ বলতে পারবে না। কারণ মার্কেট মেকাররা যে কোনো সময় মার্কেটের চেঞ্জ বা মার্কেট শিফট অন্যদিকে নিয়ে যেতে পারে।
তো এখন যেহেতু আপনি আমার কাছে প্রশ্ন করছেন যে সিএম ভাই আপনার অনুপাতে কী হতে পারে, আমি বলবো যেহেতু বিটিসি অল টাইম হাই হিট করছে এবং আমার টার্গেট হলো বিটকয়েন 1,20,000। আপনি যদি আমার আপডেটগুলো ফলো করেন এবং আমার আগের আপডেটগুলো ফলো করেন, আমি রেঞ্জ বাই রেঞ্জ ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিটিসি যখন $1,05,000 কোর্স করবে, আমার টার্গেট থাকবে বিটিসি 1,10,000-এ যাওয়ার। আপনি হয়তো আমার অ্যানালাইজ যদি দেখেন তাহলে হয়তো জানেন আমার প্রত্যেকটা প্রেডিকশন। এরপরে আমার টার্গেট হলো 1,20,000। এখন 1,20,000-এ যে যাবে একদম স্ট্রেট ফরওয়ার্ডলি 1,20,000-এ যাবে না, আমার টার্গেট 1,20,000, কিন্তু মার্কেট স্ট্রেট ফরওয়ার্ডলি যাবে না, হয়তো মার্কেট ওখান থেকে আপ ডাউন হবে, লিকুইডিটি নিবে, আবার শর্ট লিকুইডিটি নিয়ে আবার উপরে যাবে এরকম। তো বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট এখন বুলিশ মোমেন্টামে আছে। বুলিশ মোমেন্টামে কেন আছে? বুলিশ মোমেন্টামে আছে বর্তমানে আপনার বিটিসি বড় বড় হোয়েলসরা বিটিসি বাই করতেছে কিছু কিছু, তো যার কারণে বিটিএমে ভলিউম ইনক্রিজ হয়েছে। যখন বিটিসির ভলিউম ইনক্রিজ হয় তখন বিটিসি মোটামুটি একটা আপ মুডে থাকে বা বুলিশ মোমেন্টামে থাকে। সেক্ষেত্রে হয়তো এখন বুলিশ, যেহেতু বর্তমান সিচুয়েশন মানে এখন অবধি বিটিসিতে অথবা মার্কেটে বুলিশ মোমেন্টাম আছে, সেক্ষেত্রে বিটিসি আরও একটু পাম্প করতে পারে, আমার কাছে এইটা মনে হয়। আর অলস কয়েন বা ইথেরিয়ামের কথা যদি আমরা বলি, ইথেরিয়াম যদি হয়তো আরও একটু পাম্প করে হয়তো ডাউনে আবার $1,800 $19 বা এখানে $1,800 লিকুইডিটি আছে, সেইখানে লিকুইডিটি নিয়ে তারপর হয়তো মার্কেট শিওর না লিকুইডিটি যে নিতেই হবে বা এখন লিকুইডিটি নিবে সেটাও শিওর না, তবে লিকুইডিটি আছে $1,800 ওই জায়গায়। তো যদি লিকুইডিটি নিতে আসে তাহলে আসবে, তারপরে মার্কেট হয়তো আপনার 3,000-3,200 এই সকল ডলারে যাবে, তখন অলস কয়েনের র্যালি আমরা দেখতে পারবো। আগামীকাল তো আপনার উইকেন্ড শুরু হচ্ছে, শনি রবিবার, মার্কেট দাম করতে পারে ওই তো ভলিউমটা কম থাকবে, যত মার্কেটের কন্ডিশন দেখছি তাতে করে তো মনে হচ্ছে না যে মার্কেট ডাউনে আসবে। এখন নরমালি আপনার উইকেন্ডে তো একটু কম থাকে, মার্কেট কিছুটা কারেকশনে আসে। আচ্ছা, নর্মাল আসে, ওই যে বললাম যে আজকে অনেক হোয়েলসরা বাই করতেছে বিটিসি বুলিশ মোমেন্টামে আছে, এখন এটা ধরে রাখতে পারবে কিনা সেটা হচ্ছে বিষয়। এখন আপনার প্রেডিকশনে কি মনে হয় যে ফিরে ইথেরিয়াম আপনার আবার 1600-1700 আসবে, বা বিটিসি আবার 98 বা এই যে 77-78 আসবে? এখন এটা হলো ওই যে বললাম, যদি আপনি টেকনিক্যাল গত অ্যানালাইসের কথা আমি বলি, মানে অ্যানালাইজ যদি করে বলি তাহলে তো দেখি আসবে, কিন্তু যদি আমরা ব্রেন বা সাইকোলজি গেম খেলি তাহলে মার্কেটের আগে বিটকয়েন রেঞ্জ ক্রিয়েট করুক, এরপরে ইথেরিয়াম রেঞ্জ কেমন হয় সেটা বলা যাবে। আগে ইথেরিয়াম স্টেবল হোক, ইথেরিয়াম এখনও স্টেবল হয় নাই। আরেকটা কথা ভাই, কথাটা আসলে যে এইটা অনেক গ্রুপে মনে করেন অনেকে দেখি যে বিভিন্ন ধরনের সিগন্যাল দেয় রেগুলার, এবং তাদের সিগন্যাল গুলো হিটও করে বা তারা প্রফিটও করে, স্ক্যালপিং বলেন, ডে ট্রেডিং বলেন, সুইং ট্রেডিং বলেন। এরকম ভাবে ট্রেডিং কি মানে সিগন্যালকে আপনি আমাদেরকে মানে দিতে পারেন বা প্রোভাইড করতে পারেন না, নাকি মানে আপাতত আপনি তো অন্য ধরনের চিন্তা ভাবনার ভিতরে আসছেন? বুঝে নেই, আবার বলেন, কথাটা আবার রিপিট করেন। আমি বলছি কি যে দেখা গেলো অনেক মেন্টর বা অনেক অ্যাডমিনরা আছে যারা দেখা গেলো কি বিভিন্ন ধরনের ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং এর সিগন্যাল দেয়, যেগুলো 5%, 7%, 10% রেগুলার হিট করতেছে বা 20%, 30% করতেছে। এরকম মানে ট্রেডিং সিগন্যাল কি মানে এখন কি যে দিবেন আপনি বা দেওয়া সম্ভব? আচ্ছা, ডে ট্রেডিং আর সুইং ট্রেডিং, আপনি যে গ্রুপগুলোর কথা বলছেন আপনি কোনো গ্রুপে ছিলেন ভাই? গ্রুপে হ্যাঁ ছিলাম, অনেক গ্রুপে ছিলাম, আছি। আচ্ছা দেখি ওরা গ্রুপ থেকে শেয়ার করে বা এগুলো আবার আচ্ছা, উনি কি ওনার পার্সোনাল গ্রুপে শেয়ার করে, মানে পার্সোনাল গ্রুপে আছেন নাকি আপনার ওই যে এমনি বেশি মানে নর্মাল মানে এই পাবলিক গ্রুপে? না না পার্সোনাল গ্রুপেও আছে। আচ্ছা, সেইখানে তারা প্রতিদিন মানে আপনাকে প্রতিদিন প্রফিট করাচ্ছে? প্রতিদিন যা প্রফিট করা হয়, কারণ আজকেও দেখলাম চারটা সিঙ্গেল চারটা হিট করছে, এরকম রেগুলার 4-5টা করে 3-4টা করে থাকে, প্রতিদিন হিট করে। আচ্ছা, তাহলে তো তাদের কাছ থেকে আপনি সিগন্যাল নেন আপাতত, তাদের কাছ থেকে সিগন্যাল নিয়ে তাদের সাথে প্রফিটগুলো করতে থাকেন, যেহেতু তারা ডেইলি সিগন্যাল দিচ্ছে, ডেইলি প্রফিট করাচ্ছে, তাহলে তাদেরটা সাথে কাজ করে আপাতত সিগন্যালগুলো প্রফিট করতে থাকেন, সমস্যা নেই। আর আমার কাছে ট্রেডিং শিখেন। কথা বুঝতে যেমন পারছেন? আমার প্রশ্নটা ওটা ছিল না, হ্যাঁ, আমার প্রশ্নটা ওটা ছিল না, আমার প্রশ্নটা এটা ছিল যে ওদের মতো করে কি আপনি কি মানে সিগন্যালটা এখন কি দিবেন, নাকি আবার তো এখন দেওয়ার কোনো ইচ্ছা নাই? আমি তো সিগন্যাল দেই ভাই, আপনি আমাকে ফলো করেন না, এটা হলো সমস্যা, আর আমি শো আপ করি না, এটা হলো সমস্যা।
আমি গ্রুপে সব করি না যে আমার কতগুলো টার্গেট হিট করছে, আমার অতগুলো টার্গেট হিট করছে, আমি এগুলো একটু সব কম করি। আমার সিগন্যাল গ্রুপ হলো 2টা। আপনি এটা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এইটা করে মানে আপনি দেখতে আমাদের সিস্টেমেশনে আপনি এই গ্রুপের মানে এগুলো ফরওয়ার্ড করেন, যেটা যে লাল পিকচার দেখি, কিন্তু আমাদের গ্রুপের পিকচারটা লাল না। এইটার কথা বলতেছিলাম। আপনার ফান পয়েন্টটা তো ভাই 42-এ আসে না এখনো পর্যন্ত। আপনি কোন সিগন্যাল গ্রুপে আছেন? আমার এই গ্রুপে আছেন? না, এই গ্রুপে নাই। আপনার যে সিস্টেমেশন একটা গ্রুপ আছে না, ওইটাতে আছে। কোনটায় আছেন তাইলে? আপনি আছেন মনে হয় এইটায় আছেন। হ্যাঁ, এইটাতে আছে। তো এইখানে যদি আপনি থাকেন তাহলে তো আমার সিগন্যালগুলো আপনার পাওয়ার কথা। আমি তো কালকে সিগন্যাল দিচ্ছি 2টা, কালকে 2টাই তো টার্গেট হিট করছে। আজকে শুধু ফান্ডটা দিছি, ফান্ডটা এখন মধ্যে বাই হয় নাই। ফানটা হয়নি। আমি গত 2টাতে আমি অ্যাটেন্ড করতে পারি না, অফিসের কাজের জন্য, ঝামেলার জন্য আমি আচ্ছা, তাহলে আপনি কি প্রশ্ন করলেন যে আপনি সিগন্যাল দিবেন না? কোন সিগন্যাল চান আপনি? মানে আপনি যেটা দিচ্ছেন, আমার কথাটা বোঝেন ভাই। আমার থেকে যেমন ধরেন লিস্ট একটা পয়েন্ট আপনার ডেফিসিট লিস্ট একটা পয়েন্ট ধরেন আজকে মনে 41% 42% হিট করছে, বা এরকম আপনার অনেক পয়েন্ট আছে। মানে অন্য গ্রুপে ওরা মনে করেন রেগুলার 3-4টা 5-6টা করে দিতে থাকে। ওই রকম একটা টাইপের মানে সিগন্যাল, সেগুলোকে আমরা কি পাবো আপনার কাছ থেকে? মানে ওই গ্রুপে যেরকম শেয়ার করা হয়। মানে তারা কি সিগন্যাল শেয়ার করে আমি বুঝতে পারি নাই, আমাকে একটু বুঝায় বলেন ভাই। আচ্ছা, এক মিনিট আমি বলতে পারি। আমার কথা হচ্ছে যে ভাই, ধরেন আজকে একটা গ্রুপে লিকুইডিটি বুঝছেন, হুম। তারপরে আপনার পিএইচডি, তারপরে ধরেন আপনার দিচ্ছে টিকা, ঠিক আছে, বুঝলাম নাকি? তারপরে আপনার টিকা টিকা, হ্যাঁ। তারপরে লিস্টা। এই যে 4টা কয়েন দিচ্ছে, 4টার মধ্যে মনে করেন যে লিস্ট 41% আছে, লিকুইডিটি মনে করেন যে অলরেডি 18%, না ঠিক আছে 18%, তারপরে পিএইচডি অলরেডি 7 টাকা রিস্ক করছে, বা এরকম লিকুইডিটি অলরেডি 4% প্রফিট, এরকম আর সিগন্যাল হিট করে, এরকম রেগুলার দেখি আর দেয়। কিন্তু ওদের গুলোতে অ্যাটেন্ড করতে তেমন সাহস পাই না, কারণ অলরেডি অনেক লসে আছে। আমি চিন্তা ভাবনা করছি যে আপনি এখান থেকে একটু ভালো করে টিকে তারপরে ট্রেডিং করবো, কারণ অলরেডি অনেকটা লসে আছে। তো এখন আমি চাচ্ছিলাম যে আপনি প্রেডিকশনটা যেভাবে করেন, মার্কেট আপে বা ডাউনে যাক, মেলে বুঝছেন, 99% মিলে, অথবা 1% মানুষ হিসেবে যে আপনি বলেন যেটা ভুল হতেই পারে, মানুষ তো অ্যানালাইসিস ভুল হতে পারে। এখন আমার কথা হচ্ছে আপনি যখন 99% আপনার প্রেডিকশন কারেক্ট হয়, তো ওদের মতো ওইরকম ভাবে যদি সিগন্যাল গুলো দিচ্ছেন, এগুলো 4-5টা করে দেখা গেলো যে 5%, 7%, 10% টার্গেট করবে, দেখা গেলো আমরা এদিকে ট্রেডিং গুলো এবার কাজে লাগালাম বা ট্রেডিং করলাম। আমার কথা হচ্ছে এইটা। আমার আচ্ছা কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, সুন্দর কথা বলছেন। আমি বলি শুনেন, এখন আমি জানি না যে তারা কিভাবে ট্রেডিং বা সিগন্যাল দেয়। 5% বা 10% যে সিগন্যালগুলো দেয়, একটা কয়েন 5%-এ যে যাবে সেটা যাবে, ধরেন 5%-এ যাবে বা 10%, 18%, 20%-এর প্রফিট আপনাকে দিবে, সেটা কতদিন সময় লাগতে পারে বলতে পারবেন আমাকে নর্মালি? ওদের ম্যাক্সিমাম যে ট্রেডিং গুলো আছে ওইগুলো আমি হিসাব করে দেখলাম যে কোনোটা 3 দিন, কোনোটা 2 দিন, কোনোটা 1 দিন হিট করে, বুঝছেন? আচ্ছা, 1 দিন বা 2 দিনে সম্ভব না। আমি আপনাকে বলি, আগে বোঝার চেষ্টা করবেন। আপনি হয়তো দেখছেন 1 দিন 2 দিনে সম্ভব, 1 ঘন্টা না 10 মিনিটে 100% প্রফিট দেওয়া সম্ভব, কিন্তু সেটা আপনি আমি বুঝবো ওই ওই সেটা আমার কথা আগে বুঝবেন ভাই, আগে নেগেটিভভাবে বুঝবেন না। 1 মিনিটে 100% প্রফিট দেওয়া সম্ভব, কিন্তু সেটা কোনো ট্রেডার বুঝতে পারবে না, কোনো অ্যানালাইজার বুঝতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, তারা আপনি যে সিগন্যালের কথা বলতেছেন, ওই সিগন্যালগুলো দিলে ট্রেডিংয়ের ধারাবাহিকতা থাকবে না। ওই সিগন্যালগুলো দিলে আপনার ট্রেডিংয়ের যে ধারাবাহিকতা, ডেইলি প্রফিট করতে চান যদি, সেটা আপনি করতে পারবেন না। আপনি চাচ্ছেন যে দেখা যাচ্ছে যে একটা কয়েনের আমি যদি 5% প্রফিট করতে চাই, মার্কেট এখন বর্তমান যে দাম আছে, ধরেন বর্তমানে বিটিসির অবস্থা ভালো, বিটিসি পাম্প করতেছে, সব কয়েন পাম্প করতেছে। আগে কথা বুঝবেন, সব কয়েন পাম্প করতেছে, সেক্ষেত্রে একটা কয়েন 5%, 10% পাম্প করবে। যদি বিটিসি ডাউনে চলে যায়, আপনাকে আমি যে কয়েনগুলো আপনি কিনতে বললাম, এখন আপনি কিনলেন, বিটিসি মনে করেন 10% ডাউনে চলে গেছে, আপনার ওই কয়েনগুলো ডাউনে যাবে কত পার্সেন্ট বলেন? 10% গেলে 40%।
তো যাবে। তা তখন আপনি তো আমার গালাগালি শুরু করবেন। আপনি ভাবেন যে খালি তো দেখেন যে প্রফিট করায়। এই মার্কেটে 2013 সাল থেকে আসি তো ভাই, আমি ওই এমন কোনো সিগন্যাল নেই যেগুলো আমি দেই নাই। কোন সিগন্যাল দেই নাই আমি, আপনি দেখেন কোন সিগন্যালটা দেই নাই। সব বিষয় নিয়ে ঘাটতে ঘাটতে কোনটা আমি প্রফিট করতে পারবো, মানুষকে প্রফিটেবল রাখতে পারবো, সেটা আমি ভালো করে জানি। ওই সিগন্যালগুলো ধরেন আজকে মার্কেটের মুভমেন্ট ভালো আছে, আজকে বিটিসি পাম্পে আছে, এখন দেখবেন যে 10% 5% করে প্রফিট দেয়। কোনোভাবে মার্কেট যদি কোনো কারণে যদি একটা ছোটো ক্র্যাশ করে, প্রত্যেকটা মানুষকে খুঁজেই পাওয়া যাবে না, দেখবেন সব ওই ওই অ্যাডমিনদের গালাগালি শুরু করে দেবে। আমি এই জন্যই প্রথমে আপনাকে বলছি যে আপনি যেহেতু বলতেছেন এত প্রফিট, আপনি তাদের সাথে 1 মাস প্রফিট করে আসেন, 2 মাস প্রফিট করে আসেন, এরপর আপনি আমাকে বলবেন যে ভাই প্রফিটে আসছি। আর একটা জিনিস আমি আপনাকে বলি, যার হ্যাঁ বলেন। আপনারটা বলেন তারপরে বলছি। আমার কথা হলো, যদি তারা শো অফ করা আমার পছন্দ না। বিষয়টা হলো তাদের যদি প্রফিট হয়, যেগুলো প্রফিট হয় বা যেগুলো সিগন্যাল হিট করে সেটাই তারা পাবলিক গ্রুপে শেয়ার করে, যে এত পার্সেন্ট প্রফিট হয়েছে, অত পার্সেন্ট প্রফিট হচ্ছে। তারপরে কিছু গ্রুপ আছে যারা ইনসাইডার গ্রুপগুলো যারা হোয়েলসরা চালায় সেগুলো। হ্যাঁ বলেন। দেখা গেল যে আমি তো অলরেডি 1800 লসে আছি, বুঝছেন? এখন আমি চাচ্ছিলাম যে আপনি যেভাবে ক্যাশ কালেকশন করেন, যেভাবে যা দেন, তো সেই অনুযায়ী আপনার ক্লাস যেহেতু 2 মাস, তার মধ্যে 1 মাসের তো আমার সিগন্যাল গ্রুপে আছি। আপনারা তো বলছেন যে মার্কেট খারাপ থাকলে হয়তো আরো কিছুদিন বাড়াতে পারেন, সেটা পরে বিষয়। এখন আমার কথা হচ্ছে আপনি যেভাবে সিগন্যাল দিচ্ছেন দুটো একটা করে, মানে শিওর যাতে প্রফিট আসে, লস না যায়। এখন আমার কাছে এই মুহূর্তে 2780 আছে, 1800 অলরেডি লস। তো এখন এখান থেকে আপনার যে ট্রেডিং সিগন্যাল দিচ্ছেন, এখানে কত পার্সেন্ট আমি ইউজ করবো বা কত অ্যামাউন্ট ইউজ করবো বললে আমার জন্য সুবিধা হয়, বা মানি ম্যানেজমেন্ট করে কিভাবে আপনার প্রোডাক্ট আমি ট্রেডিং এটা একটু আমাকে বলেন। জি, আমাকে আরও 2 মিনিট সময় দেন। আপনি যেহেতু 12:30 বেজে গেছে, আর শুক্রবার তো কালকে, এই জন্য আরও 2 মিনিট সময় নিচ্ছি বেশি করে। প্রথম কথা হচ্ছে, সুমন ভাই, এ মার্কেটে অনেক দিন ধরে কাজ করি, তো দেখা যাচ্ছে কি যে অনেক স্ট্র্যাটেজি নিজে তৈরি করছি। তো দেখা যাচ্ছে যে স্ট্র্যাটেজি এমন এমন তৈরি করছি যেগুলো আসলে কাজ করে নাই। কারণ এই মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট, এই মার্কেট যে কোনো সময় যে কোনো কিছু হয়। তো আপনি যদি আমাদের সিগন্যাল ফলো করেন, আপনি হয়তো দেখছেন গ্রুপে যে আমাদের যতগুলো সিগন্যাল দিছি এখন পর্যন্ত একটা সিগন্যাল ছাড়া বাকি সবগুলোই মোটামুটি হিট করছে, আলহামদুলিল্লাহ প্রফিটে আছে মানুষ। তো আপনি যদি সেক্ষেত্রে, আপনার টোটাল এখন ডলার আছে কত, 1800 না কম আরও? না, 2700 আছে বর্তমানে, 1800 লস গেছে। $2700 আছে এই মুহূর্তে? 2700 আছে এই মুহূর্তে। তা আপনি প্রথমে এখন পার সিগন্যালে $1000 ব্যবহার করবেন। 1000। কোনো ডিসে করার দরকার নাই। কোনো ডিসিএ করার দরকার নাই, কিছু করার দরকার নাই। $1000 পার সিগন্যালে ফলো করবেন। আচ্ছা, $1000 আপনার প্রতি সিগন্যালে আসবে কয় ডলার বলতে পারেন? আমি তো লাস্ট দুটাতে অ্যারেঞ্জ করতে পারিনি, তো এখানে বুঝতে পারিনি যে কত পার্সেন্ট প্রফিট করে আসছে। ওটা বুঝতে পারলে তো বুঝতাম যে 5% না 3% না 4%। অত পারছেন না, প্রতি সিগন্যালে আমার যে সিগন্যাল সেক্ষেত্রে $10 হয়তো, মানে $200, $3, $4 আসতে পারে। $200 ওর আমি বলি শুনেন, আমি ট্রেড করাই স্ক্যালপিং। ডেলি 2টা সিগন্যাল দেওয়ার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে ডেলি $200 $5 বা $6, অনেক সময় $10ও হয় মার্কেট সেন্টিমেন্ট বুঝে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেলি $5 যদি হয়, যার $200, তার মান্থলি হয় $150। মান্থলি $150 বাদ দিলাম, মান্থলি তার $100 হয়। তার পরের মাসে যখন তার $200 সাথে $100 যোগ হয়, $300 সে ইনভেস্ট করবে। $300 তার পরের মাসে, মানে আমি হচ্ছি ধারাবাহিকতা বজায় রাখি এবং প্রফিটে রাখি। আপনি যখন ধারাবাহিকতা রেখে, প্রথম অবস্থায় আমি প্রত্যেকটা মানুষের পোর্টফোলিওকে গ্রো করানোর চেষ্টা করি এবং মানুষকে প্রফিটেবল অবস্থায় রাখি। তো আপনি যদি $1000 ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার ট্রেডে আপনার মিনিমাম $10 করে আসবে সম্ভবত। অনেক সময় $20 আসবে। ঠিক আছে, তারপরে তহিদুল ইসলাম ভাই বলেন।
1,12,000 করতে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার এর ব্যাপারে যে মার্কেটে এবং লিমিট রেখে যে কেনা বেচার ব্যাপারটা যে বললেন, ওইখানে একটু আমার একটু ক্লিয়ার না যে কি সমস্যাটা হয়। কোনটা হয়? মার্কেট হলে কি সমস্যাটা যে হয়েছিল বলছিলেন। আচ্ছা, লিমিট এবং মার্কেটের বিষয়টা হলো লিমিট দিয়ে আপনি ইচ্ছা অনুযায়ী বাই সেল করা। ইচ্ছা অনুযায়ী বাই সেল করা বলতে লিমিট যখন ব্যবহার করবেন, ধরেন আপনি এখন বাই করতে চাচ্ছেন না, এখন বর্তমানে মার্কেটের বা কয়েনের যে দাম থাকবে সেই দামের থেকে আপনি কম দামে বাই করতে চাচ্ছেন, কম দামে। এখন ধরেন মার্কেটে আছে একটা কয়েনের দাম $1 করে, $1, তো আপনি কিনতে যাচ্ছেন $0.5 করে। তো এখন আপনি চিন্তা করলেন যে মার্কেট যখন $0.5 আসবে তখন আমি এখানে $100 ইনভেস্ট করতে চাই। তো আপনি হয়তো অনলাইনে থাকবেন, ব্যস্ত থাকবেন, চাকরি থাকবেন, ডিউটিতে থাকবেন, তো আপনি একটা লিমিট বাই অর্ডার করে রাখবেন যে $0.5, এখানে $100 লিখে $0.5 একটা $100 একটা অর্ডার লিমিটে দিয়ে বাই অর্ডার করে রাখবেন। যখন $0.5 আসবে তখন এটা অটোমেটিকলি বাই হবে। এটা লিমিটের কাজ। এটা বুঝতে পারছেন? আর মার্কেটের কাজ হলো আপনার, মানে মার্কেটের কাজ হলো আপনি যখন মার্কেট অপশন ব্যবহার করে বাই করবেন তখন মার্কেটে যে দাম থাকবে সেই দামে আপনাকে কিনে দেবে, সেই দামে। আচ্ছা, এখন আমি ওইটা দিলে ক্লিয়ার হলো। আমার পোর্টফোলিওটা একটু কথা বলি আপনার সাথে নাকি? হুম হুম। এখন এগুলো কি ছেড়ে দেবো? কোন পোর্টফোলিও, কোনগুলো ছেড়ে দেবেন? স্যার ওই যে আপনি যেগুলো বলছিলেন ওই যে কেনার জন্য, ওই কয়দিন আগে যে একটা মিটিং এ বললেন, তা ছেড়ে দিবেন কেন? মানে রেখে দেবো। যেমন ওই যে ARKM যেটা এটা মোটামুটি ভালো ইয়ে আছে, প্রফিট আছে। কত ডলার ইনভেস্ট, কত প্রফিট? $350 ইনভেস্ট, এখন $397-98। তাহলে $50 প্রফিট দেখাচ্ছে অলরেডি, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো $350 ইনভেস্ট কেন? কেন স্যার? না, ইনভেস্ট তো ওরকম না। আর বেশি করতাম, না না, বেশি করবেন কেন? আপনার টোটাল অ্যামাউন্ট কত? প্রায় 2000-এর মতো। 2000 মতো যদি হয় তাহলে 350 তো ইনভেস্ট করা আপনার উচিত হয় না। $2000 হলে আপনি এক একটা কয়েনে সর্বোচ্চ করতে পারেন $200, এর বেশি না। সরি সরি স্যার। এটা কেন বললাম শোনেন, সব সময় পোর্টফোলিওতে কিছু ডলার আপনার ফ্রি রাখবেন সব সময়, কারণ মার্কেটে এনি সময় যে কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো সিচুয়েশনে মার্কেট খারাপ হয়ে যেতে পারে, তখন ওই অল্প ডলারগুলো আপনাকে রিকভার করতে সুযোগ দিবে। এখন আমাদের টার্গেট হলো আপনাদের আমি শুধু একটা জিনিসই বোঝার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে লোভটাকে কন্ট্রোল করতে হবে এই মার্কেটে সাকসেস করতে গেলে, এবং আপনাকে ডিসিপ্লিন এবং আপনাকে প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আপনি এখন চিন্তা করলেন যে আমি যদি এখানে $100 ইনভেস্ট করলাম, $100 প্রফিট হয়েছে $50। আরে ভাই, আমি যদি আরও $200 ইনভেস্ট করতে পারতাম তাহলে তো আমার আরও $200 প্রফিট আসতো। এইটা আপনি চিন্তা করলেন। না, এরকম না, উল্টা হতে পারতো। এটার উল্টো হতে পারতো কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, হতে পারতো। তখন আপনি কি করবেন? তখন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, ট্রেডিংয়ের মুড নষ্ট হয়ে যাবে, তখন আপনি চিন্তা করবেন না না এই মার্কেট আমার জন্য না। তো এই জন্য বলছি আর স্যার যে অন্য কিনা আছে স্যার, ওই যে $275, এটা আছে 0.90 থেকে 904 এ। আচ্ছা, অন্ড কেনা আছে, তারপরে 0.09 এ। আর কি কেনা আছে বলেন? তারপর মিমি আছে ধরুন $225। তারপরে হচ্ছে এপি কিনে আছে $370। আচ্ছা। তারপরে যে সোনিক যেটা বলছিলেন, সোনিক, হুম। ওটা হচ্ছে 0.5311 এ কিনা $237। টোটাল টোটাল ইনভেস্ট কত, টোটাল প্রফিট কত আছে এই মুহূর্তে? এখন প্রফিট $100 মতো, $100 প্লাস। $100 প্লাস। শুধু এআরকে আমি একটু বেশি, বাকিগুলো যে অল্প অল্প কোনোটা লস আছে এরকম। ঠিক আছে, সমস্যা নাই, আপাতত এরকম থাকুক। আচ্ছা আচ্ছা। আর এআরকে এটা কি ছেড়ে দেবো না থাকবে? এগুলো ছাড়বেন কেন? এগুলো তো বুলডনের জন্য কিনতে বলছি, এগুলো তো ছাড়তে বলিনি। মানে অনেক দিনের জন্য? আচ্ছা ঠিক আছে। আর ওই যে মগ কিনছিলাম, ওই যে এমওজি যেটা বুঝছিলেন, ওটা কিনছিলাম অল্প $43। আর এইজি যেটা বলছিলেন ওটা $20। আপনি বলছিলেন 20 থেকে $30। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রাব্বি ভাই আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাব্বি ভাই বলেন।
আসসালাম। জি ভাই, সবাইকে আসসালামু আলাইকুম আবারও। আমার তেমন কোনো প্রশ্ন নাই। এই কিছুক্ষণ আগে যে একটা ভাইয়ের কথা শুনতেছিলাম, উনি বলতেছিল যে অন্য গ্রুপে ভালো প্রফিট পাওয়া যায় কিংবা ভালো প্রফিট হয়। আমি যেটা বুঝতে পারলাম ভাইয়া, উনি মনে হয় বলতেছিল যে ফিউচার সিগন্যাল যেগুলো দেয়, ফিউচার সিগন্যাল থেকে দেখা যায় 100% প্রফিট, 250% প্রফিট, এগুলো বিভিন্ন গ্রুপে দেখায়, পাবলিক গ্রুপগুলিতে। আসলে এগুলো ফেক। আমি নিজে একটা গ্রুপে জয়েন করছিলাম। আমি তো এর আগে বলছিলাম যে আমি প্রায় 2 বছর ধরে আপনাকে ফলো করতেছি, প্লাস ছোটখাটো ক্রিপ্টো ট্রেডিং করতেছি। তো আমি একটা গ্রুপে জয়েন হচ্ছি, এরকম বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, ঠিক আছে, প্রলোভন দেখাচ্ছে, জয়েন করে তার সিগন্যাল দেওয়া হচ্ছিল যে ফিউচার সিগন্যাল, ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছিল কোনো কিছু শিখাই না, যে যেভাবে প্র্যাকটিক্যালি আমরা এখন এই যে 2টা 3টা ক্লাস থেকে শিখতেছি কিংবা জানতেছি, এগুলো টোটালি কিছু শিখায় না। আর যখন গ্রুপে আপনি জয়েন করবেন, ওখানে করার পরে আপনি যেভাবে আমাদেরকে পার্সোনালি মেসেজ দিল, আপনি রিপ্লাই দিতেছেন, টেক কেয়ার করতেছেন, ওগুলো কিছু করায় না। আর বারবার সিগন্যাল যেটা চাইতেছিল ওই ভাইয়ের, সেটা হলো স্ক্যালপিং সিগন্যাল যেভাবে দিতেছেন ভাই, এভাবে যথেষ্ট আপাততর জন্য, কারণ আমরা এখন শিখতেছি। আর একসাথে বেশি ডলার ইনভেস্ট করলে লস হয়ে বসে থাকবো। আর ওই যারা আমি তো বলছিলাম যে গত সপ্তাহে যে আমি যে 70% আমার পোর্টফোলিও মাইনাসে ছিল। তার মানে কথার কথা, আমার $5,000, আমার $5,000 থেকে আমার চলে আসছে মাত্র $1,400। সেখান থেকে আবার ডিসিএ মেথড ফলো করে আমার বর্তমানে মাত্র 5% লসে আছে। তো আমাদের এখানে যারা নতুন ভাইরা আছে, আমি নিজেও নতুন শিখতেছি ভাই, আপনি আমাদেরকে ব্যাখ্যা করে বলেন, বুঝান। আর এই স্পট ট্রেডিং আপনি আমাদেরকে হচ্ছে ধৈর্যের খেলা, এটা যে আপনি আমাদেরকে বলছেন, আমি এটা খুব মানে স্ট্রংলি আপনার এটা আমি ফলো করি, আপনার ভিডিও দেখে যেগুলো দেখি ইউটিউবে, যে এখানে ট্রেডিং হচ্ছে পেশেন্ট থাকা লাগবে। এখানে হচ্ছে গিয়ে মানে 20% হচ্ছে আমার অ্যানালাইজ, বাকি সবগুলো ফান্ডামেন্টাল নিউজ, পরিস্থিতি, আমরা তার কারোর অন্তর্জামি না, পড়তে পারি না, যেটা ঘটনা ঘটবে সেটা ঘটবে। বাট এতটুকু বিলিভ করি যে মার্কেট ইনশাল্লাহ ঠিক আছে। তো এই আর কি ভাইয়া, তেমন কিছু বলার নাই। ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে। ইনশাল্লাহ পরবর্তীতে বলার সময় আসলে কোনো প্রশ্ন আসলে অবশ্যই জিজ্ঞেস করবো অন্য ক্লাসে। স্যার আবার একটু ডিস্টার্ব করবো স্যার, তৌহিদুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ স্যার আবার একটু ডিস্টার্ব করবো। জি। যে স্যার আমি আপনাকে বলছিলাম একটু পাই কয়েনটা দেখে দেওয়ার জন্য, একটু লসে আছে ওটা। আচ্ছা, আমার ওটা মনে নাই ভাই, আমি দেখবো। পাইকয়েন নিয়ে একটা ভিডিও দিব আলাদাভাবে, দেখতেছি। আর আচ্ছা, একটু পাই কয়েনটা আমারে ওকে একটু ওকে দিয়েন, তাহলে হয় ছেড়ে দেবো, তা না হলে ওটার আশা বাদ দিয়ে ছেড়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে ডিসে মেথডটা আমি বুঝি না, একটু 1 মিনিটে যদি বুঝাই। ডিসি নিয়ে সামনে ক্লাস হবে ভাই, ডিসি নিয়ে সামনে ক্লাস হবে, সমস্যা নেই। ডিসি নিয়ে ক্লাস হবে সামনে। আচ্ছা 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 আচ্ছা, এখন রাব্বি ভাইয়ের কথা একটু বলি। রাব্বি ভাই একটা জিনিস মনে করাই দিছে, আমি তো আমার তো মনেই পড়ে নাই সেই জিনিসটা। সেটা হলো এই যে সুমন ভাই একটু আগে দ্যাটস ইন সুমন ভাই যে বললেন যে ওই গ্রুপে এত% প্রফিট, এত% প্রফিট, তো তখন আমার ফিউচার ট্রেডিংয়ের কথা মাথায় আসে নাই, যেটা রাব্বি ভাই ক্যাচ করছে। ফিউচার ট্রেডিং আসলে আমার যতটুকু মনে হয় যে রাব্বি ভাই যেটা ধরতে পারছে ওইটাই হচ্ছে কারেক্ট। কেন? কারণ অন্যান্য গ্রুপে যে এত% প্রফিট যদি দেয়, সুমন ভাই আবার একটু আসবেন যদি আসেন। দ্যাটস ইনফো। হ্যালো। ভাই আমি, আপনি করেন, আমি আসতে স্পটে ভাই, স্পটে ঠিকভাবে। স্পটে ডেইলি তো এত% প্রফিট করা সম্ভবই না। আপনি যদি স্ক্রিন শেয়ার দিতেন, আমি আপনাকে দেখাতাম, তাহলে স্ক্রিন শেয়ার দিলে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। সরি, আবার এটা